আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আইসিটি চ্যাপ্টার 3 এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে আমরা কথা বলবো 3.1 সংখ্যা পদ্ধতি নিয়ে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব টপিকসে আমি কভার করার চেষ্টা করব। তো ফার্স্টে দেখে নিই আমরা এই চ্যাপ্টারের ফার্স্টে কি আছে, সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটার নাম। এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে এই প্রশ্নটা আসে। যে পদ্ধতির মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। আপনি ফার্স্টে এই কথাটা খাতায় লিখে ফেলতে পারেন, হ্যাঁ। আর ক্লাস দেখার সময় আপনি নোট করে ফেলার চেষ্টা করবেন, কারণ সাথে সাথে একটু দেখে একটু নোট না করলে পরবর্তীতে ক্লাসটা আপনি ধরতে পারবেন না। আচ্ছা, 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। আচ্ছা, আমি একটু বলে নেই, 2 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে আপনার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থানীয় মান যার রয়েছে, যেমন এই যে বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার পজিশনাল সংখ্যা পদ্ধতি। এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটি এক্সাম্পল উদাহরণে আসে যে এমসিকিউ তে যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেখানে এক্সাম্পল থাকে হায়ারোগ্লিফিক্স, প্রাচীন হায়ারোগ্লিফিক্স, এই ধরনের বিষয়গুলো। এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। 4 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে, দেখুন। সেটি হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল বা দশমিক, হেক্সাডেসিমেল। তো এখানে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। বাই দ্য ওয়ে, ভিডিওটা একদম লাস্ট থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার এই চ্যাপ্টারে অন্য কারো ভিডিও দেখতে হবে না, আমি এক ভিডিওতে পুরো চ্যাপ্টার কভার করে দিব, ঠিক আছে? তো বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক বা ডিজিট গুলো কি কি? 0 থেকে 1, অর্থাৎ এই যে 2 না বেস বা ভিত্তি, এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিট বা অঙ্ক হচ্ছে 0 থেকে 1। আবার 8 এর বেলা কি হবে? 0 থেকে 7। 10 এর বেলা কি হবে? 0 থেকে 9। বুঝতে হবে ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1, অক্টালে ব্যবহার করা 0 থেকে 7, ডেসিমেল বা দশমিকে ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত। এখন আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ডিজিট বা অঙ্ক। এই যে অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য বুঝতে হবে আপনাকে। আমি একটু বলি, আমি যদি বলি 113, এটি একটি সংখ্যা। এই সংখ্যা গঠনে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 113, অর্থাৎ 1 একটা অঙ্ক, 13 একটা সংখ্যা। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আপনি জেনারেলি 2 এর বেলা 0 থেকে 1, 8 এর বেলা 0 থেকে 7, 10 এর বেলা 0 থেকে 9, তাহলে 16 এর বেলা কি হবে? 0 থেকে 15 হওয়ার কথা, রাইট? কিন্তু না, 9 পর্যন্ত যখন আপনি ব্যবহার করবেন, 10 কিন্তু কোনো অঙ্ক বা ডিজিট না, এটা একটা সংখ্যা। তো আপনাকে বলা হয়েছে কি, এই সংখ্যা পদ্ধতিতে ডিজিট বা অঙ্ক কোথায় ব্যবহার করা হয়? তো এখানে ডিজিট বা অঙ্ক তো 10 কে বলা যাবে না, তো 10 কে আমরা এ দ্বারা প্রকাশ করব। তাহলে এ মানে হচ্ছে 10। 10 কে আমরা 10 লিখতে পারবো না, 10 কে লিখবো কি? এ। তারপরে কি? বি, সি, ডি, ই, এফ পর্যন্ত। এখানে এ এর ভ্যালু কত? 10, বি এর ভ্যালু কত? 11, সি এর ভ্যালু কত? 12, ডি এর ভ্যালু কত? 13, 14, 15। এই হচ্ছে মানে সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করে থাকি। এখন এগুলো আপনাকে রূপান্তর শিখতে হবে, হ্যাঁ। যেমন, আচ্ছা, এর আগে একটা প্রশ্ন কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম কি? আপনি আপনার দৈনন্দিন জীবনে যেই সংখ্যাগুলো ইউজ করেন ওগুলোর মধ্যে কি সর্বোচ্চ নাম্বার 1? তাহলে তো আপনি কাউকে বলতেন না যে আমাকে 17 টাকা দাও। এই 7, এটা কি বাইনারিতে আছে? না। তার মানে আপনার ব্যবহৃত সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 9, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। তাহলে সর্বোচ্চ 9 আর সর্বনিম্ন ভ্যালু কোনটা? দশমিক বা ডেসিমেল। তাহলে এমসিকিউ কোশ্চেনে যদি আসে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটি, আপনি বলবেন দশমিক বা ডেসিমেল, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা একটু
রূপান্তরের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, আমরা এখন শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আপনি আমাকে বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট সংখ্যা পদ্ধতি আপনার কাছে কোনটা লাগে? নিশ্চয়ই বলবেন ডেসিমেল বা দশমিক। তাহলে আমরা ডেসিমেল বা দশমিক থেকে অন্যান্যগুলা শিখব। ডেসিমেল থেকে প্রথমে কি আছে? বাইনারি। ডেসিমেল থেকে পরে কি আছে? অক্টাল। ডেসিমেল থেকে পরে কি আছে? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। এখন দশমিক থেকে বাইনারিটা কিভাবে করবেন দেখেন। ধরেন একটা সংখ্যা পদ্ধতি আছে দশমিক থেকে বাইনারি। হ্যাঁ, দশমিক থেকে বাইনারি। আচ্ছা, আমি একটা পার্ট করে নিই। হ্যাঁ, এখন দেখেন একটা অঙ্ক আমি যদি ফার্স্টে খেয়াল করি যে 123, হ্যাঁ, দশমিক ধরেন 25, হ্যাঁ, এটা আছে দশমিকে, আপনাকে নিতে বলছে কিসে? বাইনারিতে। এই যে নিচে 10 বা এই যে 2 ছোট করে লেখা থাকে, এটা মানে বোঝায় দশমিক, এটা মানে বোঝায় বাইনারি। দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। আপনি জাস্ট করবেন কি দেখেন, এই পার্টটাকে বলা হবে পূর্ণ সংখ্যা, এই পার্টটাকে বলা হবে ভগ্নাংশ। আপনি এই প্রশ্নটাকে দুইটা ভাগ করবেন। 123, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি তাহলে আপনি বুঝতে পারবেন ভালো। 123 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে আপনি নিবেন কিসে? বাইনারিতে। আবার 0.25 এটা আছে ডেসিমেলে, আপনি নিবেন কিসে? বাইনারিতে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যার পার্ট, এটা হচ্ছে আপনার ভগ্নাংশের পার্ট। আলাদা আলাদা উত্তর বের করবেন। দেখেন একটা ম্যাথকে দুইটা পার্ট করবেন, দুইটা ভাবে উত্তর বের করবেন, আবার তারপরে একসাথে উত্তরটা করে দিবেন। ওকে, আচ্ছা, তাহলে আমি মাঝখানে একটা পার্ট করে নিলাম। 123 কে বাইনারিতে নেওয়ার নিয়ম আমার সাথে সাথে একটু বলবেন। আপনারা ভিডিওটা পজ করে এই কথাটা বলবেন যে দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হয়। দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হয়, ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হয়। পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হয়, ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে যে পূর্ণ সংখ্যাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12, 2 1 2। অর্থাৎ আপনি এটাকে করবেন কি, আমি একটু বুঝায় বলি ক্যালকুলেটরে কিভাবে করবেন, কারণ অক্টালের ক্ষেত্রে সেম সিস্টেম। এই যে 123 কে আপনি 2 দিয়ে আগে ভাগ দিবেন ক্যালকুলেটরে, এই যে ক্যালকুলেটর, আপনি কত দিয়ে ভাগ দিবেন? 2 দিয়ে। তো ক্যালকুলেটরে দেখবেন লেখা আছে কি 61.5, ক্যালকুলেটরের আনসার কিন্তু এটা আসবে। তখন আপনি এই 0.5 কে মনে মনে বাদ দিয়ে দিবেন, আপনি মনে মনে রাখবেন কত? 61। অর্থাৎ 61 রে 2 দিয়ে গুণ করলে 123 এর কাছাকাছি মান হয়। 61 রে আপনি ক্যালকুলেটরে আবার 2 দিয়ে গুণ করবেন, কত হয়? 122। 122। আপনি প্রথমে কি করবেন? 123 কে 2 দিয়ে ভাগ করবেন, আসবে কত? 61.5। তখন এই 61 টা নেবেন, নিয়ে 2 দিয়ে গুণ দিবেন, কত হয়? 122। কত বেশি বলেন তো এই জায়গায়? 122 যদি হয়, 61 দুগুণে 122, কত বেশি? 1 বেশি। যে টান দিয়ে 1 লিখবেন। বুঝা গেছে? হিসাবটা করবেন কিভাবে? এইভাবে। হ্যাঁ, তো টান দিয়ে লিখবেন 1। অনেকে মনে করে এটা বিয়োগ, না বিয়োগ চিহ্ন না, এটা হচ্ছে মানে টান দেওয়া আর কি, হাইফেন দিয়ে, যে 1 অবশিষ্ট আছে। আবার 2 দিয়ে করবেন। এখন 61 আছে, কত পর্যন্ত যায়? 30। 30 দুগুণে 60, কত বেশি? 1 বেশি। এই যে 1 বেশি। আবার 2 দিয়ে 15 দুগুণে 30, কত বেশি? 1 ও বেশি না, 0। আবার 2 দিয়ে 7 দুগুণে 14, কত বেশি? 1 বেশি। আবার 2 দিয়ে 3 দুগুণে 6, কত বেশি? 1 বেশি। রাইট? 3 দুগুণে 6, 1 বেশি। আবার 2 দিয়ে 2 1 কে 2, কত বেশি? 1 বেশি। আবার 2 শূন্য কে 0, আচ্ছা দেখেন 1 কি যায় 2 দিয়ে? 2 1 কে 2, কিন্তু এখানে আছে কত? 1 কম আছে না? তো এখন নামতার ঘরটা দেখেন, 2 1 কে 2, 2 দুগুণে 4, কিন্তু নামতার আগের ঘরটা কি? 2 0 কে 0। তো আপনি এখানে যদি 1 থাকে মানে কম থাকে 2 এর চেয়ে, তখন 0 দিয়ে ফেলে দিবেন। 2 0 কে 0, কত বেশি? 1 বেশি। এই যে 1 বেশি। বুঝছেন? 2 0 কে 0, কত বেশি? 1 বেশি। তাহলে 0 আসা মানে ম্যাথ শেষ। এখানে ম্যাথ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এখানে 0 আসে। তো 0 আসছে, সুতরাং এই আনসারটা আপনি লিখে ফেলেন 123 দশমিকে। এটা বাইনারিতে কত হবে? মনে রাখবেন একটা কথা,
যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরের দিকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরের দিকে, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে। নিচে থেকে উপরের দিকে মানে কি, এই নিচে থেকে শুরু হবে 1 1 1 1, চারটা 1, 1 2 3 4, চারটা 1, 0 1 1 0 1 1, এটা হচ্ছে এটার বাইনারি মান। ঠিক আছে, এখন মনে রাখবেন কাকে বেশি আপনি গুরুত্ব দিবেন, এই 1 কে নাকি এই 1 কে? অবশ্যই এই 1 কে, রাইট? আপনাকে যদি আমি 223 টাকা দেই, আপনি এই 3 কে বেশি গুরুত্ব দিবেন নাকি এই 2 কে? অবশ্যই 2 কে, কারণ এই 2 এর ভ্যালু হচ্ছে 200, এই 2 এর ভ্যালু হচ্ছে 20, এই 2 এর ভ্যালু হচ্ছে 3, রাইট? 200 টাকার ভ্যালু দিবেন না এই 2 রে। অর্থাৎ এইটাকে সবার আগে যেটাকে লেখা হয় এটাকে আপনি গুরুত্ব দিবেন বেশি। এটাকে বলা হবে সবচেয়ে গুরুত্বের অঙ্ক, এমসিকিউ কোশ্চেন আসে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, বিট কাকে বলে? 0 আর 1 কে বিট বলে, এক কথায় বুঝে নেবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে, আমি বলি না এট লিস্ট এই কাজটা করে দে, আমি এভাবে বলি না এট লিস্ট। ওই লিস্ট বানান কিভাবে? এল ই এ এস টি, এট লিস্ট। লিস্ট মানে কম গুরুত্ব, আমি সবচেয়ে কম গুরুত্ব দিলাম কারে? ওরে। সবচেয়ে বেশি গুরুত্ব দিছি কারে? ওরে। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা হচ্ছে এল ই এস টি, লিস্ট সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট বানান তো এখানে আছে, আচ্ছা দাঁড়ান, এল এস বি লিখে দেই, এল সরি এল এস বি, বা এটার পুনরূপটা আমি এখানে লিখে দিই, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, তো এই জিনিসটা ক্লিয়ার। এই যে আমি অর্ধেক মান পাইলাম, পুরো উত্তরটা কিন্তু আমি এখনো পাইনি, আমি অর্ধেক ভ্যালু পাইছি। এখন এই অর্ধেকের মানটা আমাকে আবার পাশে বের করে দিতে হবে। দেখি তো, ভগ্নাংশের ক্ষেত্রে কি বলছিলাম? 2 দিয়ে গুণ হবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে। তো 2 দিয়ে গুণ করি, 0.25 আপনি ক্যালকুলেটরে গুণ দেন, দেখবেন 0.50। আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে পূর্ণ সংখ্যা ছেকে নেওয়া, ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা ছেকে নেওয়া। তো ওইখানে পূর্ণ সংখ্যা আপনি কিছু পাইছেন? পান নাই, 0 পাইছেন। এবার পয়েন্ট গুণ, অনেকে মনে করে কি এই পুরো পার্টটা নিয়ে 2 গুণ হয় না, আপনি পূর্ণ সংখ্যা এই পাশে ছেকে নেবেন আর এই পাশটাতে ভগ্নাংশটারে গুণ দিবেন। 0.50 এর গুণ করলে কত হয়? 1.00। এই দেখেন 1.00, 1.00। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যা ছেকে নিছেন, এখন বলেন তো 2 দিয়ে গুণ হবে? 1.00 এর সাথে অনেকে গুণ দেয় না, 0.00 এর সাথে গুণ, পূর্ণ সংখ্যা পাবেন ওই পাশে ছেকে দিবেন। তাহলে 0.00 এর সাথে 2 গুণ দিলে কত হয়? 0.00। ক্যালকুলেটরে করে দেখবেন সব, ঠিক আছে? আর দরকার নাই, 2-3 ঘর হইলে যথেষ্ট। তো বলছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরের দিকে, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে। তাহলে এটার আনসারটা কি হবে? 0.25 দশমিকে এটার বাইনারি ভ্যালু হবে কত? পয়েন্ট, পয়েন্ট দিতে ভুলে যায় অনেকে, অনেকে 010 দেয় না, 0.010, কারণ এটা ভগ্নাংশ। দেখেন পুরা ম্যাথটারে আপনি দুইটা পার্ট করলেন, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, পরে দুইটার আনসার পাইলেন। এখন দুইটারে একসাথে করে দিবেন, যে 123.25 এটা আছে কিসে? দশমিকে, আপনি নিয়ে যাবেন ভগ্নাংশ বাইনারিতে, চারটা 1 0, দুইটা 1.010। এই হচ্ছে আপনার দশমিক থেকে বাইনারির ভ্যালু। দশমিক থেকে বাইনারিতে আপনি এভাবে কনভার্ট করবেন। তো এই হচ্ছে দশমিক থেকে বাইনারিতে নেয়ার সিস্টেম। তো আপনারা একটু কমেন্ট করে এই জিনিসটা জানাবেন, 127.127 এটা দশমিকে এত হলে এটা বাইনারিতে কত? ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি তো করলেন, দশমিক থেকে বাইনারি শেষ না আপনার? এটা যদি আপনি এই যে প্র্যাকটিসটা করার পরে করেন আপনার হয়ে যাবে। আরো একটা করেন, যে হ্যাঁ যে 87.274 এটা হচ্ছে দশমিকে, এটার বাইনারি ভ্যালু কত? এই দুইটা করার পরে দেখবেন কি দশমিক থেকে বাইনারি আপনার একদম কমপ্লিট। তো এখন দশমিক থেকে বাইনারি যখন আপনার কমপ্লিট না, অক্টাল আর বোঝা লাগবে না, আপনি অটো পারবেন। হ্যাঁ, কিভাবে? ধরেন এই যে এই নাম্বারটাই 123.25 এটা আছে দশমিকে, আপনার নিতে বলছে কিসে? অক্টালে। সেম দশমিক থেকে বাইনারি হলে যে সিস্টেম, এটার ক্ষেত্রে সেম সিস্টেম। ধরেন 123, হ্যাঁ এটাকে আপনি দশমিক থেকে কিসে নেবেন? অক্টালে নেবেন। আবার 0.25 এটার আপনি দশমিক থেকে কিসে নেবেন? অক্টালে নেবেন। ঠিক আছে, জাস্ট 8 দিয়ে ভাগ দিবেন, এটারে জাস্ট 8 দিয়ে গুণ দিবেন, এই হচ্ছে প্রসেস। আচ্ছা, মাঝখানে একটু আজান হচ্ছিল তাই আমি একটু স্টপ দিয়েছিলাম। এখন দেখেন
দশমিক থেকে আপনি অক্টাল করবেন, হ্যাঁ 123 অক্টালে করবেন, তাহলে এটাকে আপনি ক্যালকুলেটরে আগে করে নিবেন। যে আমি একটু আমার মতো করে করে নিই, তারপর বলতেছি বিষয়টা। 8 একে 8 থাকে 4, 5 8 40, হ্যাঁ তাহলে 40 আর 80 120। অর্থাৎ আপনি ক্যালকুলেটরে করবেন কি, এই জিনিসটা খুবই ভালো করে খেয়াল করেন। 123 কে আমি জানি না কিন্তু এটা কত হবে। সাপোজ 123 কে আপনি প্রথমে 8 দিয়ে ভাগ দিবেন ক্যালকুলেটরে, দেখবেন কি 15 দশমিক কিছু একটা আসে, ধরেন 2 3 বা সামথিং কিছু একটা আসে, আমি জানি না 15 দশমিক সামথিং। ওই দশমিক সামথিং কে আপনি বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে 15 কে আপনি 8 দিয়ে আবার ক্যালকুলেটরে গুণ দিবেন। ঠিক আছে, 15 কে 8 দিয়ে গুণ করলে দেখবেন 120 আসে। অর্থাৎ কত বেশি? 3 বেশি। অর্থাৎ 15 দিয়ে যদি আমি গুণ দেই, তাহলে এই 15 কিভাবে বের করবেন এটা কিন্তু বললাম মাত্র, হ্যাঁ ক্যালকুলেটরে করে দেখবেন সাথে সাথে। হ্যাঁ তো কত? 120। কত বেশি? 3 বেশি। আবার 8 কে 8 কে 8 কে কত? 8। কত বেশি? 8 এর থেকে 15 কত বেশি? 7 বেশি। এবার দেখেন 1 আছে, এখন 1 কি হবে? হবে না। তাহলে 8 এর যে শূন্যর নামটাটা 8 0 কে 0, তাহলে কত বেশি? 1 বেশি। ওকে, তাহলে আমি বলছিলাম যে দশমিক থেকে অক্টালের ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরের দিকে, অর্থাৎ এটা হচ্ছে এমএস বি। অনেকে বলে এমএস বি, নো, এটা এমএস ডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কেন ডিজিট আর কেন এমএস বি লিখলেন না? শুনেন, বাইনারিতে 0 আর 1 আছে, 0 আর 1 কিন্তু বিট, বাট বাকিগুলো অক্টালের যে 0 থেকে 7 পর্যন্ত ওগুলো কিন্তু বিট না, ওগুলো ডিজিট। ওকে, বিট শুধুমাত্র 0 এবং 1। তো লিখবেন এমএসডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে এটা হচ্ছে এলএসবি। তাহলে আমি বলতে পারি 123 যেটা দশমিকে, সেটা হবে 173, এটা হচ্ছে অক্টালে। ওকে, এখানে দেখুন 0.25, এটাকে যদি আমি 8 দিয়ে গুণ দেই, এখন তো ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? তো ক্যালকুলেটরে এই জিনিসটা আপনি করে আমাকে রেজাল্টটা দিবেন। হ্যাঁ তো আচ্ছা, যদি 4 দিয়ে করি তাহলে 1 হয়, 8 দিয়ে করলে মেবি 2 হয়। আচ্ছা, যে আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, না মুখে মুখে করা আর কি। তো 2.0 মেবি 2.00, পরে আবার 8 দিয়ে গুণ দেন। এখন কিন্তু 2 দিয়ে গুণ হবে না, 2.0 দিয়ে গুণ হবে না, শুধু 0.0 দিয়ে গুণ হবে। 0.0 দিয়ে গুণ করলে 0.00, এই পাশেও 0, ওই 2 ঘর করে রেখে দিলেন, বা এটা নিচে থেকে উপরের দিকে হবে। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে, যেহেতু ভগ্নাংশ। তাহলে 0.25 যেটা দশমিকে আছে, সেটা অক্টালে হবে পয়েন্ট উপর থেকে 20। অনেকে কিন্তু শুধু 20 লাগে না, এটা কি অক্টালে। ওকে, তাহলে আনসারটা কি হবে? 123.25, 123.25 যেটা দশমিকে, অক্টাল হবে কত? 173.20 অক্টাল। এই দশমিক থেকে অক্টাল হয়ে গেল। তো আপনারা এক কাজ করবেন, এই যে 127.127, সেটাকে আপনারা বাইনারিও করবেন, আবার অক্টালেও কনভার্ট করবেন। মানে এখান থেকে ডাইরেক্ট প্রশ্নটা আমি আলাদা করে লিখলাম না, আবার এটাকেও আপনি অক্টালে করে দেখাবেন, করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। হ্যাঁ, তো দশমিক থেকে বাইনারি শেষ, দশমিক থেকে অক্টাল শেষ, দশমিক থেকে হেক্সাডেসিমালের নিয়মটা একদম সেম। আপনার এটা নিয়ে কোনো প্যারা খেতে হবে না। আমি একটু একটা স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ, মুছে দিলাম। হ্যাঁ, এখন আমরা কি শিখে ফেললাম? দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল। এখন শিখবো দশমিক থেকে হেক্সাডেসিমাল। ধরেন 123.25, হ্যাঁ এটাই ধরেন হেক্সাডেসিমালে বের করতে বলছে আমাকে। হ্যাঁ 123, এটাকে আমি প্রথমে কি করব? হ্যাঁ, দশমিক থেকে হেক্সায় নিয়ে যাব। হ্যাঁ, আর আরেকটা পার্টে কি 0.25, এটাকে আমি দশমিক থেকে কিসে নিয়ে যাব? হেক্সাডেসিমালে নিয়ে যাব। তো 123 কে আমি কি করব? 16 দিয়ে ভাগ দিব। এই যে আবার ক্যালকুলেটর লাগবে আমার। হ্যাঁ, তো এটা তো ক্যালকুলেটর ছাড়া অসম্ভব। হ্যাঁ, তো 123 ভাগ 16, এটা আপনার কত হবে? 16 গুণন 9, 6 নং 54, 4 হাতের 5, আর 9 আর 5 14, না 9 দিয়ে হবে না, 7 দিয়ে দেখি। 6 7 42, 2 হাতে কত? 4, 7 কে 7 আর 4 কত? 11, 112 4 দিয়ে না। আচ্ছা, 16 যদি আরো যোগ করি কত হয়? 8 2 128, না হবে না। ঠিক আছে, 4 দিয়ে মিলে যাবে, 4 দিয়ে 112 হয়। ও না, 16 গুণন 7 দিয়েই তো, 6 7 মিলে 7 দিয়ে 112 হবে। 7 দিয়ে কত হবে? 112। তাহলে কত বেশি? 8 আর 3 11 বেশি। কত বেশি? 11। সেম সিস্টেম, ক্যালকুলেটর সিস্টেমটা একবার বলে দিই। ক্যালকুলেটরে লিখবেন 123, ক্যালকুলেটরে লিখবেন 123।
23 ভাগ দিবেন কত 16, 16 দিলে দেখবেন 7 দশমিক সামথিং আছে। আপনি করবেন কি 7টা নিয়ে নেবেন, 7 দিয়ে 16 গুণ দিবেন, দেখবেন 112 আসে। ঠিক আছে, 7 দিয়ে 16 গুণ দিলে কত আসে 112। তাহলে 16 গুণন 7 কত হয় 112। 112 কত বেশি, 8 আর 3 11 বেশি, কিন্তু আপনি এখানে 11 লেখার পরে ব্র্যাকেট আবার দিয়ে দিবেন, অথবা মানে দিয়ে দিবেন এ কে কিন্তু আমরা কি বলি 10, বি কে কি বলি 11। তার মানে 11 মানে হচ্ছে বি, রাইট? 11 লেখা যায় না। তাহলে 7 কে এবার 16 দিয়ে করবো, 16 1 তো 16 নাকি 16 আছে নাই, তাহলে 16 শূন্য কে শূন্য, কত বেশি 7 বেশি। ওকে, নিচে থেকে উপরের দিকে, তাহলে 123 যেটা দশমিকে হেক্সাডেসিমালে সেটা কত হবে? হ্যাঁ 7b, নট 7 11, 7b, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা প্রবলেম টেস্ট লাগায় দেয়। আচ্ছা, তাহলে 123 তো পেয়ে গেলাম। এবার 0.25 এটাকে 16 দিয়ে গুণ দিলে কত হয়? আচ্ছা, মনে হয় 4 দিয়ে করলে 1, 8 দিয়ে করলে 2, 8 12 দিয়ে করলে 3, মেবি 4 হয়, নট শিওর আমি। হ্যাঁ, যদি 4 হয় 4.00, আমি ক্যালকুলেটরটা ভুলে যাই, ক্যালকুলেশন করতেছি না তো এইভাবে। 16 দিয়ে গুণ করলে 0.00, এই পাশে 0। হ্যাঁ, তো এটা নিচে থেকে উপর দিকে আছে, এটা উপর থেকে নিচের দিকে, তাহলে কত হবে 0.25 যেটা দশমিকে, সেটা হবে কত 4, হ্যাঁ 0.40, এটা হচ্ছে হেক্সাডেসিমালে। তাহলে বলতে পারি টোটাল আনসারটা করি। হ্যাঁ, জাস্ট দুইটা পার্ট করলাম, পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার, হ্যাঁ, আর এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। ঠিক আছে, তো এই যে এই পার্টে 123.25 এটা দশমিকে আছে, এটা দশমিকে আছে। আমার হেক্সাডেসিমাল ভ্যালু কত 7b.40, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল ভ্যালু। আপনারা করবেন কি 129.29 এটা দশমিকে আছে, এটারে হেক্সাডেসিমাল করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। হ্যাঁ, আরেকটা দিই 87.39 এটা হচ্ছে দশমিকে আছে, আপনারা এটারে হেক্সাডেসিমালে করতে পারেন। তাহলে আমি যদি একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি মুছে দিব। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমি যা যা করালাম এই জিনিসগুলো একটু একটু করে দেখে দেখে করবেন, সাথে নোট না রাখে যদি ভিডিও দেখেন চাইর আনার কোনো লাভ হবে না। ঠিক আছে, তো দশমিক থেকে বাইনারি 2 দিয়ে ভাগ করবেন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ইয়ের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ গুণ করবেন, ভগ্নাংশের ক্ষেত্রে। এই যে এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে 2, 8, 16 ভাগ আর গুণের খেলা। দশমিক থেকে আমি এইটারে বলি অন্যান্য, আমি বলি দশমিক থেকে অন্যান্য যখন করবেন তখন এটা সেম। আর দৈনন্দিন জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? দশমিক। তো দশমিক থেকে অন্যান্য গুলা করা আপনার শেষ। এখন আমরা শিখবো বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক, which is very important. ওকে, তো বাইনারি একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, বাইনারি টু দশমিক বা ডেসিমাল, মানে অন্যান্য থেকে দশমিক, সেম সিস্টেম। অন্যান্য যেগুলো থেকে দশমিক আনবেন সেম সিস্টেম দেখাই। ধরেন 1101.101, এটা হচ্ছে আপনার বাইনারি ভ্যালু। এইখান থেকে আপনাকে নিতে হবে দশমিকে। আপনি করবেন কি, এই ওয়ানটাকে লিখবেন, লিখে বলবেন গ্যাপ, কি বলবেন? গ্যাপ প্লাস, আবার এই ওয়ান লিখবেন, বলবেন গ্যাপ প্লাস, এই জিরো লিখবেন, বলবেন গ্যাপ ওয়ান। এই দেখেন 1 ইন্টু গ্যাপ প্লাস 1 ইন্টু গ্যাপ প্লাস 0 ইন্টু গ্যাপ, 1 ইন্টু গ্যাপ প্লাস 1 ইন্টু গ্যাপ প্লাস 0 ইন্টু গ্যাপ। মুখে মুখে স্ক্রিনশট মেরে বা ভিডিওটা পজ করে আমার সাথে বলেন 1 ইন্টু গ্যাপ প্লাস 1 ইন্টু গ্যাপ প্লাস 0 ইন্টু গ্যাপ প্লাস 1 ইন্টু গ্যাপ প্লাস 1 ইন্টু গ্যাপ প্লাস। আবার এই যে এই পার্টটা না খেয়াল রাখবেন, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের আগ পর্যন্ত আগে করে ফেলেন, ওই পার্টটা পরে করেন। ঠিক আছে, একসাথেই হবে একটা। দেখেন এই পাশে হবে 2 টু দি পাওয়ার 0, এই পাশে হবে 2 টু দি পাওয়ার 1, এই পাশে হবে 2 টু দি পাওয়ার 2, এই পাশে হবে 2 টু দি পাওয়ার 3। এই পর্যন্ত করে তারপরে এই পার্টে আসেন। দশমিকের কিন্তু দেওয়া লাগবে না, দশমিক দেওয়া লাগবে না। এই 1 দেখেন 1 ইন্টু গ্যাপ প্লাস 1 ইন্টু গ্যাপ প্লাস, ও সরি 1 ইন্টু গ্যাপ প্লাস 0 ইন্টু গ্যাপ, এই যে 1 ইন্টু গ্যাপ প্লাস 0 ইন্টু গ্যাপ প্লাস 1 ইন্টু গ্যাপ প্লাস 1 ইন্টু গ্যাপ। ঠিক আছে, তো এইখানে এসে আপনি 2 টু দি পাওয়ার 0 দিচ্ছেন না, এখন 2 টু দি পাওয়ার মাইনাস 1, এই পাশে কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2, এই পাশে কত 2 টু দি পাওয়ার মাইনাস 3। এখন 2 কিউব ইনটু 1 ক্যালকুলেটর করে দেখবেন 8 প্লাস 2 স্কয়ার ইনটু 1 ক্যালকুলেটর করে দেখবেন 4। এই দেখেন 2 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 2, কিন্তু 0 এর সাথে গুণ হলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সুতরাং আলটিমেটলি আমি 0 লিখে দিলাম। 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, 2 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0 মানে 1। তো 1 এর সাথে 1 গুণ মানে কত হবে?
1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ 1 প্লাস 2 টু দি পাওয়ার -2, এটা একটু বুঝেন, 3 টু দি পাওয়ার -1 মানে 1/3, 7 টু দি পাওয়ার -1 মানে 7 টু দি পাওয়ার -1 মানে 1/7, তাহলে 2 টু দি পাওয়ার -1 মানে কত? হাফ, 1/2, 1/2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1/2 প্লাস এই দেখেন 2 টু দি পাওয়ার -2, এটা একটু বোঝেন, 3 টু দি পাওয়ার -2, এটা কিন্তু একটু বোঝার চেষ্টা করেন যারা জানেন না। 3 টু দি পাওয়ার -2 মানে 1/3 স্কয়ার মানে কত? 1/9, 3 স্কয়ার মানে 3 3 9, আবার 4 টু দি পাওয়ার -2 মানে কত? 1/4 স্কয়ার ইকুয়াল টু কত? 1/16, 4 4 16, তাহলে 2 টু দি পাওয়ার -2 মানে কত? 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার মানে কত? 1/4, 1/4, 1/2 স্কয়ার মানে কত? দেখেন আবার বলি, 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কয়ার মানে কত? 1/4, 1/4, তাহলে 1/4 এর সাথে 0 গুণ করলে কত হয়? 0 প্লাস দেখেন 2 টু দি পাওয়ার -3, এই জায়গাটা খেয়াল করেন, 2 টু দি পাওয়ার -3 মানে কত? 1/2 কিউব, 3 টু দি পাওয়ার -3 মানে কত? 1/3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার -4 মানে কত? 1/3 টু দি পাওয়ার 4, দেখেন 2 কিউব মানে কত? 8, তাহলে 1/8, তাহলে 2 টু দি পাওয়ার -3 মানে 1/8, 2 টু দি পাওয়ার -3 মানে কত? 1/8, 1/8, এই পর্যন্ত কি বোঝা গেছে? এরপরে দেখেন 8 আর 4 কত হয়? 12, 12 আর 1 যোগ করলে কত হয়? 13, ডাইরেক্ট 13 লিখে দিই, হ্যাঁ 13 প্লাস এই যে হাফ যোগ 1/8, হাফ মানে কত? 0.5, 8 মানে কত? আচ্ছা এটা একটু দেখতে হবে আমার, মেবি 0.125 এরকম কিছু আছে, আই এম নট শিওর, 0.125 হতে পারে, 125, আই এম নট শিওর, এটা আমি শিওরই না, একদমই শিওর না, ঠিক আছে? তো ক্যালকুলেটর করে দেখবেন, তো 13.625, আই এম নট শিওর, ক্যালকুলেটর করে দেখবেন, যোগ করলে যাবে সেটা আনসার। তাহলে আমি আনসার বলতে পারি কি 1101.101, যেটা বাইনারিতে, সেটা দশমিকে কত হবে? 13.625, সেটা হচ্ছে আপনার দশমিক। বাইনারি থেকে দশমিক আমি আপনাদের শিখিয়ে দিলাম, বাইনারি থেকে অন্যান্য থেকে দশমিক। অক্টাল হলে কি করতেন? অক্টাল হলে কি করতেন একটু খেয়াল করেন, এই যে অক্টাল হলে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3, এখানে 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার সামথিং, শেষ 8 শুধু, আর কিচ্ছু না। তাহলে হেক্সাডেসিমাল হলে আবার 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, এইভাবে সেম, নাথিং চেঞ্জ, সব ক্যালকুলেটরের খেলা, ঠিক আছে? তো একটা স্ক্রিনশট নিতে পারেন এই জিনিসটা, আর এটা একটু প্র্যাকটিস করে আরেকটা করে ফেলেন, যেমন আমি একটা আপনাদের কাজ দিই, কমেন্ট সেকশনে জানাতে পারেন, 111.0.110, এটা বাইনারিতে আছে, আপনি দশমিকে নিয়ে দেখান, এটা যদি করে তারপরে এরপরে তাই যান তাহলে পারবেন, কারণ প্র্যাকটিস না করে আসলে এই চ্যাপ্টারে কিছুই হবে না, এই চ্যাপ্টার একদম ইজি যদি প্র্যাকটিস করতে পারেন। তো বাইনারি টু ডেসিমেল আই থিংক আপনাদের ক্লিয়ার। তো এখন যদি ধরেন অক্টাল একটা নাম্বার দেয় 17, হ্যাঁ 1 3, এটা ধরেন 0.10, এটা ধরেন আছে অক্টালে, আপনাকে নিতে বললো ডেসিমেল, তো কি করবেন? 1 ইন্টু গ্যাপ প্লাস 7 ইন্টু গ্যাপ প্লাস এই যে 1 ইন্টু গ্যাপ প্লাস 3 ইন্টু গ্যাপ, পরে কি করবেন? এই যে দশমিকের পাশে এখন যাবেন না, 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3 প্লাস, এবার শুরু করেন যে 1 ইন্টু গ্যাপ প্লাস 0 ইন্টু গ্যাপ, 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2, ক্যালকুলেটর করে ফেলেন, 8 টু দি পাওয়ার কিউব আর 1, ক্যালকুলেটর কত হয় দেখেন, আবার এই যে ক্যালকুলেটর কত হয় দেখেন, ক্যালকুলেটর কত হয়, ক্যালকুলেটর কত হয়, 8 টু দি পাওয়ার -1 মানে কি 1/8, হ্যাঁ 8 টু দি পাওয়ার -2 মানে কি 1/8 স্কয়ার, 1/8 স্কয়ার মানে কি 1/64, 1864, কিন্তু 1/64 যখন 0 এর সাথে গুণ হবে তখন সেটা 0 হয়ে যাবে। তাহলে এভাবে ক্যালকুলেশন করে আনসারটা বের করে ফেলেন, ঠিক আছে? তো অক্টাল থেকে দশমিক আপনি পারবেন। এখন যদি আমি আপনাদের বলি যে ধরেন AC0 2.12, এটা হচ্ছে হেক্সাডেসিমেল আছে, আপনাকে বললো দশমিকে নিতে, আপনি জাস্ট করেন কি A ইনটু গ্যাপ প্লাস C ইনটু গ্যাপ প্লাস 0 ইনটু গ্যাপ প্লাস 2 ইনটু গ্যাপ, হ্যাঁ পরে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 3, হ্যাঁ প্লাস 1 ইনটু গ্যাপ প্লাস 2 ইনটু গ্যাপ, এখানে 16 টু দি পাওয়ার -1, 16 টু দি পাওয়ার -2, জাস্ট ক্যালকুলেশন করেন। এখন এর ভ্যালু কিন্তু এখানে আর এ লিখবেন না, পরের লাইনে যা লিখতে পারেন, আমি এখানে লিখে দিলাম, এর ভ্যালু লিখবেন 10 গুণন, সি এর ভ্যালু লিখবেন 11 12,
বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু 12, 12 গুণন এত, শেষ। ক্যালকুলেশন করবেন, 16 কিউব গুণন 10, 16 স্কয়ার গুণন 12, 16 টু দি পাওয়ার 1 মানে 16 গুণন 0 মানে 0 হয়ে যাবে, 16 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 2 মানে কত, যা হবে তাই, 2 কে 2, 16 টু দি পাওয়ার -1 মানে 1/16, 16 টু দি পাওয়ার -2 মানে 1/16 স্কয়ার, 16 স্কয়ার মানে কত, এটা ক্যালকুলেটর বের করে লিখে দিবেন, অর্থাৎ আপনার অন্যান্য থেকে দশমিকে বের করা আজকের পর থেকে আর কোনো ব্যাপার হবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনি কি শিখলেন এটা একটু দেখি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনি শিখছেন হচ্ছে দশমিক থেকে বাইনারিতে নেওয়া, দশমিক থেকে অক্টাল নেওয়া, দশমিক থেকে হেক্সাডেসিমাল নেওয়া, গুণ ভাগের খেলা। এরপর অন্যান্য থেকে দশমিক নেওয়া, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক নেওয়া এখন আপনি পারেন। জাস্ট কি করবেন, খাতায় নোট করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো দশমিক থেকে অন্যান্য এবং অন্যান্য থেকে দশমিক শেষ, দশমিক থেকে অন্যান্য এবং অন্যান্য থেকে দশমিক আপনার শেষ। এরপরে আর আপনাকে শিখতে হবে জাস্ট একটা চার্ট শিখতে হবে আগে। হ্যাঁ, অক্টাল টু বাইনারি চার্ট, অক্টাল টু বাইনারি চার্ট আগে দেখতে হবে ভিডিওটা পুরোপুরি আসে কিনা। ওকে, এখন মেবি ভিডিওটা আসতেছে, অক্টাল টু বাইনারি চার্ট। এখন কি কি শিখতে হবে আগে বলে দিই। অক্টাল টু হেক্সাট আমি ডিরেক্ট শিখাই, তাহলে বাইনারি আপনাদের অটো হয়ে যাবে। হ্যাঁ, এখন অক্টাল থেকে বাইনারির চার্টটা শিখতে হবে। অক্টালের 0 বাইনারিতে কত, অক্টালের 1 2 3 4 5 6 7, অক্টাল তো 7 পর্যন্ত আছে। মনে রাখবেন অক্টালের 0 বাইনারিতে 0ই, অক্টালের 1 বাইনারিতে 1, অক্টালের 2 বাইনারিতে 10। মনে রাখবেন একের পরের সংখ্যা হচ্ছে 10। এখন খুব ভালো করে খেয়াল করবেন কিভাবে। অক্টালের 0 বাইনারিতে কিন্তু 0, অক্টালের 1 বাইনারিতে কিন্তু 1, অক্টালের 2 বাইনারিতে কি 2 হবে না, বাইনারিতে 2 গ্রান্টেড না, বাইনারিতে 0 গ্রান্টেড আর 1 গ্রান্টেড, 2 গ্রান্টেড না, 3 গ্রান্টেড না, 4 না, 5 না, 6 না, 7 না, 8 না, 9 না, 10, হ্যাঁ 10 গ্রান্টেড। কিভাবে, 10 এ আছে দুইটা ডিজিট 1 আর 0, 1 বাইনারিতে গ্রান্টেড, 0 বাইনারিতে গ্রান্টেড। তাহলে আমি বলতে পারি যে 2 বাইনারিতে কত 10, 3 কত 11, 11 কি বাইনারিতে গ্রান্টেড, হ্যাঁ গ্রান্টেড। পরে 11 পরে কত 12 13 14 একদম 99 পর্যন্ত কিন্তু গ্রান্টেড না। কেন গ্রান্টেড আমি একটু বলি, যেমন 12, 12 2 কিন্তু বাইনারিতে গ্রান্টেড না, 1 কিন্তু গ্রান্টেড, তাহলে কি হবে না, সবগুলাই গ্রান্টেড হতে হবে, তাহলে ওই পুরো সংখ্যাটা গ্রান্টেড হবে। তাহলে 11 পরে পরের সংখ্যাটা হবে 100, 99 পর্যন্ত দেখেন হবে না। তো 4 কে বলতে পারি 100, 5 কে বলতে পারি আমরা 101, 100 পরে 101 গ্রান্টেড, 102 103 109 পর্যন্ত গ্রান্টেড না, 110 যায় গ্রান্টেড, এরপরে 111 গ্রান্টেড। এই জিনিসটা না একটু বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, তো অক্টালের 0 বাইনারিতে 0, অক্টালের 1 বাইনারি, তবে পার্থক্য আছে, খুব ভালো করে খেয়াল করবেন, যদি এটা না বুঝেন তাহলে হবে না। অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে 3 বিট। কিভাবে, অক্টালের বেজ হচ্ছে 8, বাইনারির বেজ হচ্ছে 2, তো 8 কে যদি 2 এর মতো প্রকাশ করতে যাই তাহলে কি হবে 2 কিউব, এই যে 3 2 টু দি পাওয়ার n এর যে বিষয়টা, এই 3 এর কারণে তাদের সম্পর্ক হচ্ছে 3 বিট, তাদের সম্পর্ক হচ্ছে 3 বিট। তাহলে 3 বিট কি হয়েছে না, অক্টালের 0 বাইনারি কিন্তু শুধু 0 না, বাইনারির 3টা 0। খুব ভালো করে খেয়াল করবেন, অক্টালের 0 বাইনারির একটা 0 না, বাইনারির 3টা 0। অক্টালের 1 বাইনারির 1 না, সামনে দুইটা 0 বানাই দিয়ে 3 বিট বানাই দিবেন। 2 কি 10, 3 বিট লাগবে, আরেকটা বানাই দেন, দুইটা আরেকটা লাগবে, বাকিগুলো কিন্তু 3 বিটই আছে। হ্যাঁ, এই হচ্ছে অক্টালের চার্ট, এটা আপনাকে মোটামুটি লেভেলের মুখস্থ করতে হবে। হ্যাঁ, খাতায় নোট করে ফেলেন, প্রচুর নোট করে ফেলেন, এবং পারলে এটা মুছেন, এখন মুছে নিজের মতো করে এই চারটা বানানোর চেষ্টা করেন, পরে আবার দেখেন ভুল হচ্ছে কিনা। হ্যাঁ, এবার আসেন হেক্সা টু বাইনারি। হ্যাঁ, হেক্সা টু বাইনারি এই পার্টে লিখি, হেক্সা টু বাইনারি। হেক্সা টু বাইনারি কিভাবে লিখবো, হেক্সার কত আছে 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ, 0 ওর কত 0, কিন্তু না ওর কিন্তু 4টা 0, কারণ কি হেক্সার হচ্ছে 16,
আচ্ছা, আমার মাইক্রোফোনের চার্জ প্রায় শেষ পর্যায়ে, তো অফ হয়ে গেছিল। আমার মনে হয় আগের সাউন্ডে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে একটু ম্যানেজ করে নেবেন। হ্যাঁ, কোথা থেকে অ্যাকচুয়ালি আমার সাউন্ডটা চলে গেছে আমি জানি না। তো এখন এটা এডিট করাও পসিবল না, একটু বুঝে নেবেন বা টানটুন দিয়ে দেখে নেবেন। হ্যাঁ, তো এখন 1 কে আমরা বলতে পারি বাইনারিতে কত 1, ঠিক আছে, কিন্তু 4 বিট বানাতে হবে। আচ্ছা, 4 বিটের কাজটা না একটু পরে করি। 1 কে বাইনারিতে কত বলা হবে 1ই, 2 কে কত বলা হবে 10, সামনে দুটো শূন্য পরে দিয়ে নিন। 3 কে বলা হবে কত 11, আমরা জানি একটু করে আসলাম না, 3 কে 11ই বলা হবে, এখানে 11ই। তো 4 কে কত বলা হবে 100, 5 কে কত বলা হবে 101, 6 কে কত বলা হবে 110, 7 কে কত বলা হবে 111। তো 4 বিট এবার বানায় দিই, জান। হ্যাঁ, 2 বিট, তাহলে দুইটা শূন্য, 2 বিট দুইটা শূন্য। এই পর্যন্ত কি বোঝা গেছে? আই থিংক আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এখন 8 কে কত বলবো দেখেন, 8 কে বলবো 1000। এখন কিভাবে 1000 খেয়াল করেন, আপনি একটু আগে যে 11 বললেন, 11 পরে কত বলছেন 100 না? খেয়াল করেন, বাইনারিতে 11 কিন্তু 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1, 1 এর পরে কত 10। দেখেন 1 পরের ঘর কত 10, কেমনে হইছে? একটা শূন্য সামনের ঘরে 1। 11, 11 পরের কত 100, দুইটা শূন্য সামনে 1। আবার দেখেন 3টা 1, এর পরবর্তী ভ্যালু কত? 3টা শূন্য সামনে 1। এখন প্রশ্ন করতে পারেন, ভাই বাইনারির এই সিস্টেম কি আপনি বানাইলেন? আচ্ছা, আমি যদি বলি বাইনারি তো আপনি বুঝেন না, আপনি তো বাইনারি বুঝেন না। আপনি কি আপনার ভাষা বোঝেন দশমিক? হ্যাঁ, বোঝেন, কিন্তু আপনার ভাষায় সর্বোচ্চ ভ্যালু কত 9। আমি যদি বলি 9 এর পরবর্তী ভ্যালু কত, আপনি কিন্তু বলবেন সর্বোচ্চ ভ্যালু কত 9। এখন পরে কি সর্বোচ্চ আর কোনো ভ্যালু আছে? নাই, তাহলে 0 দিয়ে দিবেন, একদম সর্বনিম্নতে চলে যাবেন আর সামনের ঘরে এসে 1 যোগ হবে। আবার দেখেন, আমি যদি বলি 99, এর পরবর্তী ভ্যালু কত? সর্বোচ্চ না, 2 অঙ্কের সর্বোচ্চ অঙ্ক না? তাহলে আপনি করবেন কি, এখানে 9 এর সাথে 1 যোগ করবেন। তো 9 এর সাথে 1 যোগ করলে এটা কি হয়ে যাবে? সর্বনিম্নতে চলে যাবে বা শূন্য। ওই হাতের 1 যে এটার সাথে যোগ হবে, 9 এর সাথে 1 যোগ করলে কত হয় 10, 10 এর শূন্য, হাতের 1 কত যাবে সামনে, তাহলে 1। 99 এর পরে কত 100। আমি যদি বলি 3টা 1, 3টা 9 এর ক্ষেত্রে কি হবে? পরবর্তী সংখ্যা 3টা শূন্য সামনে 1, 4টা 9, 4টা শূন্য সামনে 1। বুঝতে পারছেন? তো আপনার ভাষায় যদি এরকম হয়, বাইনারিতেও তো এটা সর্বোচ্চ ভ্যালু 11, তাহলে 2টা 0 সামনে 1, 3টা 0 সামনে 1। 4টা 1 এর পরবর্তী ভ্যালু যদি জিজ্ঞেস করি, 4টা 1 এর পরবর্তী হলো 4টা 0 সামনে 1। আই থিংক ইউ গট দ্য পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে এই পয়েন্টটা যদি বুঝে থাকেন তাহলে আজকে কল লাগবে না। আচ্ছা, তো 8 কে বলা হবে 3টা 1 এর পরবর্তী ভ্যালু কত হবে? 3টা শূন্য সামনে 1, 4 বিট হয়ে গেছে। 9 কে কত বলা হবে 1001, একে কথা বলে 1010। প্রশ্ন হলো ভাই 1000 এর পর থেকে না পেস লাগে? তখন এই যে দেখেন 1000 এর পরে 1001, এনে কত 10, 1010, 11, 1011, 100, 1100। ঠিক আছে, এইভাবে আনতে পারেন ইচ্ছা করলে। 1010 এর পরে কত 1011, 1011, 1011 এর পরে কত 1100, 1100, 100 পরে কত 1101, 1100, 1 এর পরে 1110, 1111। এই হচ্ছে টোটাল পয়েন্টার একটা ইয়ে। সেক্ষেত্রে আমি একটা ট্রিক্স বলি, ট্রিক্সটা মাথায় রাখবেন, সব তো মনে রাখা পসিবল না। এই কয়টা মাথায় রাখবেন, মাথায় রাখবেন কি 3 মানে হচ্ছে 11, 7 মানে হচ্ছে 111, আর এফ মানে হচ্ছে 4টা 1। এই 3টা জিনিস মাথায় রাখবেন, কাজ হয়ে গেছে। ঠিক আছে, পরে কি হইতেছে এটা পরে বলতেছি। এখন আপনাকে অক্টাল থেকে হেক্সা নিতে বলছে। ধরেন অক্টালের একটা ভ্যালু আছে 721.163। এইটা আছে অক্টালে, আপনাকে নিতে বলছে হেক্সাডেসিমেলে, নিতে বলছে হেক্সাডেসিমেলে। সবসময় মনে রাখবেন অক্টাল থেকে ডিরেক্টলি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, মাঝখানে বাইনারি নিতে হবে। মাঝখানে বাইনারি করে, মানে অক্টাল থেকে বাইনারি নেবেন, পরে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে হবে, পরে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে হবে। তাহলে 721 অক্টালে আছে না, এর আগে বাইনারি করেন। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। দেখেন প্রথমে
7 কে আমি বাইনারিতে নিব, তো অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কয় বিট? 3 বিট। তো 7 মানে আমি কিন্তু বলছি 111, তিনটা 1, 3 বিট হইছে না? হইছে। এবার 2 মানে কত? 2 মানে দেখেন 10। 2 মানে কত? 10। তো 10 সম্পর্ক কয় বিট? অক্টালের সাথে বাইনারির 3 বিট। তাহলে সামনে একটা শূন্য দিয়ে দেন। 1 মানে কত? একই। 1 মানে একই, কিন্তু 3 বিট সম্পর্ক হতে হবে, তাই দুইটা শূন্য দিতে হবে। আবার দশমিকের এই পাশে কিন্তু আলাদা, দেখেন 1 মানে একই, কিন্তু সামনে দুইটা শূন্য। 6 মানে কি ভাইয়া? 6 মানে তো আমি আপনাদের শর্টকাটে বলিনি, খুব ভালো করে খেয়াল করবেন। 7 মানে আপনি জানেন তো 111, তো 7 এর আগে কি 6, তাহলে 6 মানে কত? 111 আগের ঘর কত? 110। এই জায়গাটা কিন্তু একটু বোঝার চেষ্টা করেন। 7 মানে 111, 6 মানে কত? 110। তাহলে 6 কি আলাদা করে মনে রাখার দরকার আছে নাকি? 3 7 f, এই তিনটা মনে রাখলেই চলবে। 3 মানে 11, 7 মানে 111, f মানে 1111। তাহলে 6 কে আমরা বলতে পারি কত? 110। এবার আসেন 3, 3 কে কত বলতে পারি? 3 মানে 11, 3 মানে 11, কিন্তু 3 বিটে করতে হবে, যে 3 বিট। বোঝা গেছে? তাহলে এই টোটাল মানটাকে আমরা আবার এখানে লিখব যে 721.163 যেটা অক্টালে, সেটা বাইনারিতে হবে কত? তিনটা 1, এই যে তিনটা 1, 010 010 001.001110011, এই হচ্ছে বাইনারি ভ্যালু। কিন্তু এখান থেকে আমাকে নিতে হবে কিসে? হেক্সাডেসিমেলে, অর্থাৎ 4 বিটের সম্পর্ক। বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 4 বিট। তো এখন 4 বিটটা কিভাবে নেবেন? খুবই ভালো করে খেয়াল করবেন। দশমিকের এখান থেকে আমরা একক ঘর করি, এখান থেকে না, একক দশক শতক, তার মানে এখান থেকে শুরু হয় একক, তার মানে এখান থেকে আপনি 4 বিট করে নেবেন। অনেকে এখান থেকে নেয় না, ভুল। এখান থেকে 4 বিট, 1 2 3 4, 1 2 3 4, এই যে 1। এখন আরো 3 বিট লাগবে এখানে। আরো 3 বিট কিভাবে করবেন? আরো 3 বিট শূন্য নিয়ে নেবেন 4 বিট করার জন্য, ঠিক আছে? আরো 3 বিট শূন্য নিয়ে আপনি কভার করে দিবেন, ঠিক আছে? তো এই 4 বিটকে কত হয় বের করবেন, এই 4 বিটকে কত হয় বের করবেন, এই 4 বিটকে কত হয় বের করবেন। তার আগে দশমিকের পর থেকে আবার এই পাশ থেকে নেবেন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পিছন থেকে, দশমিকের ক্ষেত্রে সামনে থেকে। দশমিকের পরে কি? এই যে 4 বিট, এই যে 4 বিট, সামনে দেখেন একটা বিট এক্সট্রা না, এর সাথে কি করবেন? কি করবেন? কি করবেন? 1 2 3, এই যে 4 বিট হয়ে গেল না? এবার লিখবেন। এবার দেখেন কত হয়? 001, এটাকে আমরা কি বলতে পারি? শুধু 1। আবার 1101, 1101 কি বলতে পারি দেখি তো? 1101, এই যে 1101 কে আমরা ডি বলতে পারি, 1101 কে আমরা ডি বলতে পারি। আবার 001, 001 কে কি বলতে পারি? শুধু 1। 0011 মানে শুধু 11, 00 মানে মাথায় রাখেন না, 11 রাখেন, 11 কি 3। আবার 1001, 1001 কি? এই যে 9। হ্যাঁ, 1000, 1000 কি? 8, 1000 কি? 8, 8। তাহলে আমি বলতে পারি 721.163 যেটা অক্টালে, সেটার হেক্সাডেসিমাল ভ্যালু তো আমরা পেয়ে গেলাম, যে 1D1, 1D1, 1D1 পয়েন্ট, এই যে পয়েন্ট 398, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। তার মানে আপনি অক্টাল থেকে হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে পারেন, অক্টাল থেকে হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে পারেন। তাহলে আমি যদি বলি 371.325, এটা আছে অক্টালে, আপনি এটাকে হেক্সাডেসিমাল বের করে দেখান, করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেওয়ার নিয়ম। এখন অক্টাল থেকে আপনি বাইনারি কিভাবে করবেন ভাই, এটা আর আপনার শেখানোর প্রয়োজন নাই, কারণ অক্টাল থেকে যদি আপনাকে বাইনারিতে করতে বলে, ধরেন অক্টাল থেকে বাইনারি করতে বলছে, আপনি জাস্ট অক্টাল ভ্যালুটাকে 3 বিট করে নিয়ে ফেলবেন, কারণ বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিট, 3 বিট করে নিয়ে ফেলবেন, শেষ। এখন বাইনারি থেকে যদি অক্টাল বলে, হ্যাঁ বাইনারি ভ্যালুগুলো এরকম থাকবে, আপনি 3 বিট করে নেবেন এইভাবে জোড়া পিছন থেকে, ঠিক আছে? এইভাবে আপনি, এই হচ্ছে আপনার টোটাল মানে রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তরটা এভাবে করতে হবে। তাহলে আপনারা আরেকটা হোমওয়ার্ক নেন, আগে একটা স্ক্রিনশট নেন খুব ভালো করে, এই চার্টটা কিন্তু ভালো করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আপনাকে ধরেন আপনাকে 10, মনে করেন একটা বাইনারি ভ্যালু দিল 1101.1010, এটাকে ধরেন আপনাকে দিল বাইনারি থেকে অক্টাল করতে। এখন আপনারা তো বাইনারিতে অক্টাল করেননি, কিন্তু আপনি পারবেন তো। বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিট, তাহলে এখান থেকে 3 বিট নেন, এই যে 101 কত হয়? এখন 1 3 বিট কিন্তু হয় নাই, তাহলে সামনে দিলে শূন্য দিয়ে নেবেন, এই যে জোড়া করার উত্তর 3 বিট, এই যে কত হয়? এখন তো আরো দুইটা লাগবে, এই যে 2, পরে 3 বিট, শেষ, যা হবে তাই উত্তর। বুঝেন নাই? এখন ধরেন 101, এটা দশমিক 101
10 এটা ধরেন আপনাকে দিয়েছে বাইনারি, আপনাকে বললো এটা হেক্সাডেসিমেল করতে। হেক্সাডেসিমেল তো কি করবেন, 4 বিট, এই যে 3 ঘর হইছে আরেকবার 0 দিয়ে করে ফেলবেন। 4 বিট, এই যে আরেকটা শূন্য আছে তাহলে আরো 3টা শূন্য দিয়ে নেবেন, তাহলে 4টা শূন্য মানে কি শূন্যই, মানে এরকম ভ্যালু বের করে ফেলবেন। বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, সেম নিয়ম। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের করা ইয়ে। তাহলে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, ধরেন 770.10 এটা আছে অক্টালে, আপনি এখান থেকে নিয়ে নেন বাইনারিতে। আবার AC 0.10 এটা আছে হেক্সাডেসিমেলে, আপনি নিয়ে নেন কিসে, বাইনারিতে। আবার 1101.101 এটা আছে অক্টালে, না না সরি, এটা আছে বাইনারি, আপনি এটা থেকে অক্টালে নেন। হ্যাঁ, এগুলো করে আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। তাহলে এই টোটাল বিষয়টা ছিল সংখ্যা পদ্ধতির রূপান্তর। দশমিক থেকে অন্যান্যগুলা নিলে কি করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অত দিয়ে ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে অত দিয়ে গুণ। আর অন্যান্য থেকে দশমিক নিলে কি করতে হবে, ওই যে ওইটা ইনটু গ্যাপ, এটা ইনটু গ্যাপ, এভাবে। আর বাকিগুলা ওই যে চার্টের মাধ্যমে দশমিক অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল মাঝখানে বাইনারি হিসেবে কাজ করবে। এই হচ্ছে টোটাল সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে বাইনারি যোগ। এখন আমরা শিখবো হচ্ছে বাইনারি যোগ। আমার মাইক্রোফোনের চার্জ নাই, আবার প্রবলেম হচ্ছে কি, আমার তো আর স্মার্ট বোর্ড নাই। ঠিক আছে, তো ভাঙ্গাচোরা একটা হোয়াইট বোর্ড দেখতেই পারতেছেন, এদিক দিয়ে সালবাকন নাই, এটা নিয়েই চালাই দিতেছি আর কি। ঠিক আছে, তো বাইনারি যোগ 1 0 1 0 1 1 1 1 1 1, হ্যাঁ 1 1 1 1, এই ধরেন বাইনারি যোগটা আপনি করবেন। ঠিক আছে, মনে রাখবেন বাইনারিতে এক আর এক যোগ করলে হয়, হ্যাঁ ঠিক, সরি, এই যে আমরা এখন শুরু করব, সেটা হচ্ছে আপনার এক আর এক যোগ করলে কত হয় 10, আর 3টা এক যোগ করলে কত হয় 11। এক আর এক যোগ করলে কত হয় 10, 10 এর কত 0, হাতের কত 1, এই 3 হাতের 1, কিন্তু এক আর এক যোগ করলে কত হয় 10, 10 এর 0 হাতের 1, এই দু এক আর এক যোগ করলে কত হয় 10, আর হাতের, আচ্ছা প্রথম থেকে বলি, এক আর এক যোগ করলে কত হয় 10, 10 এর 0 হাতের 1, এই এক হাতের 1, 3 এক যোগ করলে কত হয় 11, তাহলে 11 কত 1, হাতের কত 1, হাতের 1 আর এই দুইটা 1, 3টা 1 যোগ করলে কত হয় 11, 11 1, হাতের 1, হাতের 1 আর এই 1 কত হয় 10, শূন্য তো গেল নাই, 10 এর 0 হাতের কত 1, হাতের 1 আর এই দুইটা 1, 3টা 1 এর 11, 11 11 1, হাতের 1, হাতের 1 আর 1 যোগ করলে কত হয় 10, 10 এর 0 হাতের কত 1, হাতের 1 আর এই দুইটা 1, 3টা 1 এর 11, হাতে কত 1, হাতের 1 সামনে। আপনি একটু নিজে করে দেখেন। হ্যাঁ, আবার দেখি, ধরেন এই দুইটা করতে বলছে যোগ, খেয়াল করেন, 1 আর 1 যোগ করলে কত 10, 10 এর 0 হাতে কত 1, এই দুইটা 1 আর হাতের 1 কত হলো 3টা 1, 3টা 1 যোগ করলে কত হয় 11, 11 এর 1, হাতের কত 1, হাতের 1 সামনে কিছু আছে নাই, আবার দেখেন 1 0 1 1, 1 আর 1 আর 0 যোগ করলে কত হয় 1, হাতে কত, না হাতে কিছু নাই, 0 আর 1 যোগ করলে হাতে কিছু আছে না, 1 আর 1 যোগ করলে কত 10, 10 এর 0 হাতের কত 1, হাতের 1 সামনে দিয়ে বসবে। এই হচ্ছে বাইনারি যোগের নিয়ম, অ্যাকচুয়ালি একবারে ইজি। আচ্ছা, এখন করব হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ 1 0 1 1 0 1 1 1 0 1 0 1, ধরেন এটা থেকে বাইনারি বিয়োগ করতে বলছে আপনাকে। 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, 0 থেকে 0 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে কিন্তু 1, 1 থেকে 0 বাদ দিলে কিছু যায় নাকি, কিন্তু 0 থেকে কি 1 বাদ দেওয়া যায়, যায় না। তো 0 থেকে 1 বাদ দেওয়া যায় না দেখে 0 রে আমরা মনে নেব 10, 10 মনে করব 0 রে। তো 10 মনে করলে 10 থেকে 1 বাদ দিলে কত হয় 1, কিন্তু ওই যে 10 মনে করছেন, তাহলে হাতেরটা দেয়া এই যে কোনাকুনি এখানে যা যোগ হবে, হাতের 1 আর এই 1 যোগ করলে কত হয় 10, কিন্তু 1 থেকে কি 10 বাদ দেওয়া যায়, জি না। তাহলে এটারে মনে করতে হবে 11, মানে এটার সামনে আরেকটা 1 ধরতে হবে, 11 থেকে 10 বাদ দিবেন কত হয় 1, 11 থেকে 10 বাদ দিবেন কত হবে 1, কিন্তু এই যে এখানে যে 1 মনে মনে ধরছেন, ওটা আবার সামনে আইব, তো সামনের 1 দেয়া বৈশা এখানে 1 বৈশা,
বুঝতে পারছেন? এই হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ আরেকটা দেখাই, 1 0 1 1 1 0। 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1। 0 থেকে 1 বাদ দিলে কত হয়? 0 থেকে 1 বাদ দিলে বাদ দেওয়া তো যায় না, তো 0 রে আমরা কি ধরতে হবে? 10। 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। হাতের 1 যায় এখানে যোগ হবে 10। 11 থেকে 10 বাদ, মানে এটা 11 মনে করতে হইব। হ্যাঁ, 11 থেকে 10 বাদ দিলে কত হয়? 11 থেকে 10 বাদ দিলে 1 থাকে, হাতের 1 যায় সামনে বলবো, হাতের 1 সামনে। বুঝা গেছে? এই হচ্ছে বাইনারি বিয়োগ। আমাদের বিয়োগটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্টাল যোগ। অক্টাল যোগ, ধরেন 777 777 যোগ করলেন, ঠিক আছে? তো 7 আর 7 যোগ করলে কত হয়? এটা কিন্তু অক্টাল যোগ, ঠিক আছে? অক্টাল যোগ, দুইটা কিন্তু অক্টালে আছে। আচ্ছা, তো 7 আর 7 যোগ করলে কত হয়? 14। 14 থেকে আপনি 8 বাদ দিবেন, যেহেতু অক্টালের বেজ 8, ঠিক আছে? তো 14 থেকে 8 বাদ দিলে কত হয়? 6। এই 6টা এখানে লিখবেন। হাতে থাকে কত? 1, কারণ এই 8টারে আপনি নিছেন বেজ হিসেবে। আচ্ছা, ধরেন এখানে যদি আপনি 8 দুগুণে 16 নিতেন তাহলে 2 হইতো। 3 8 24 নিতেন তাহলে 3 হইতো। ধরেন আপনি 24 বাদ দিচ্ছেন তাহলে 3 হইতো। ধরেন আপনি 16 বাদ দিচ্ছেন তাহলে 2 হইতো। এরকম হিসাবটা আমি আরেকটু পরে ক্লিয়ার করতেছি, আপাতত ধরে নেন 8 হইলে হাতে থাকবে 1। তো 7 7 কত? 14, আর হাতের 1 কত? 15। তো 15 থেকে আপনি কত বাদ দিবেন? 15 থেকে 8 বাদ দিবেন, কত থাকে? 7। তাহলে এখানে লিখবেন 7, ঠিক আছে? তো হাতে কত থাকবে? ওই যে 8 এর কারণে 1, 7 আর 7 কত? 14। 14 আর হাতের 1 কত? 15। 15 থেকে 8 বাদ দিবেন, তাহলে কত হয়? 7। হাতে থাকে কত? 1, কেন? ওই যে 8 এর কারণে 1, 16 হইলে 2 হইতো, তাহলে 7, এই যে 7। বুঝা গেছে? তো হাতে থাকে কত? 1, ওই হাতের 1 দিয়ে সামনে বসে পড়বে। এই হচ্ছে অক্টাল যোগ। অক্টাল যোগ এবার একটু ভালো করে বুঝাই, হ্যাঁ? ধরেন 777 777 777 627 237, এটা যদি বুঝতে পারেন ভাই, তাহলে অক্টাল যোগ আপনার একদম ক্লিয়ার, এবং হেক্সাডেসিমাল যোগও আপনি বুঝে ফেলবেন যদি ভালো করে খেয়াল করেন। মনোযোগ দিতে হবে, ঠিক আছে? মার্কারি তো খুলতে পারি না রে ভাই, আয় হ্যাঁ, মাইক্রোফোন হাত থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো। আচ্ছা, তো না, ভিডিও ঠিক আছে। দেখেন 1 2 3 4 5, 5 7 35 না? এই সবগুলা যোগ করলে, এই 5টা 7 যোগ করলে কি 35 হবে না? 35 থেকে আপনি বাদ দিবেন কত? আপনি প্রথমেই তো বাদ দিতে যাবেন 8 না, বা 8 বাদ দেওয়া যাবে না, কারণ 8 দুগুণে 16 বাদ দেওয়া যায়। 16 বাদ দিবেন না। 3 8 24, 24 বাদ দেওয়া যায়। মানে যতটুকু যাইতে পারেন আপনি 8 দিয়ে গুণ করে। 4 8 32, তাহলে তো 32ও পারেন। 5 8 40, 40 এর কম আছে না এখানে? তাহলে 5 8 40 পারবেন না, 4 8 32 পর্যন্ত পারবেন। তাহলে এখানে বলেন তো 8 রে আপনি কয়বার গুণ দিবেন? 4 বার। এই যে এই কথাটাই আমি এতক্ষণ বলতে চাইছিলাম, যে কেন আমি হাতে 1 নেই, ঠিক আছে? তো 35 থেকে 32 বাদ দিলে কত হয়? 3। তাহলে আমি এখানে 3 লিখলাম। হাতে কত ভাইয়া? 4। হাতের 4টারে হাতে রাখেন, ঠিক আছে? দেখেন 1 2 3, 3টা 7, 3 7 21, 21 আর 2 কত ভাইয়া? 21 আর 2 হচ্ছে 23। 23 আর 3 কত ভাইয়া? 23 আর 3 কত? 26। 26 আর হাতের 4 কত? 26 আর হাতের 4 হচ্ছে, হাতের 4 30। 30 থেকে আমি কত বাদ দিব? 8 বাদ দিব না। 8 দুগুণে 16 বাদ দিব না। 3 8 24 বাদ দিব না। 4 8 32 বাদ দিতে পারবো না, ওই 24 বাদ দিতে হবে। তাহলে 24, তাহলে 24 এর ক্ষেত্রে 8 কত? 3 8 24, 3। তাহলে 30 থেকে 24 বাদ দিলে কত হয়? 6। এই যে 6টা আমি এখানে লিখে দিব, আর হাতে কত ভাইয়া? 3। আবার দেখেন 1 2 3, 3 7 21, 21 আর 6 কত? 21 আর 6 হচ্ছে 27, 27 আর 2 কত? 29, 29 আর 3 কত? 29 আর 3 হচ্ছে 32। 32 থেকে কত বাদ দিব? খুবই ভালো করে খেয়াল করবেন। 8 বাদ দিব না। 8 দুগুণে 16 বাদ দিব না। 3 8 24 বাদ দিব না। 4 8 32 বাদ দিব। 32 বাদ দিলে কিন্তু সেম হয়ে যায়, রাইট? তার মানে 32 এ 8 কয়বার নেওয়া হয়েছে? 4 8 32, 4 বার। হাতে থাকবে কত? 4। 32 থেকে 32 বাদ দিলে কত হয়? 0। তাহলে এখানে থাকবে কত? 0। হাতে কত? 4। সামনে কিছু আছে? নাই, তাহলে 4 4 এর জায়গায় বসে পড়বে। এই অক্টাল যোগটা যদি ভালো করে ভাইয়া বুঝতে পারেন, তাহলে আপনার অক্টাল যোগ কমপ্লিট। ওকে ভাই, ফ্রিতে এত ভিডিও দিয়ে দিতেছি, একটু লাইক কমেন্ট শেয়ার যে কিছু একটা করেন, আর কিছু বলার নাই।
স্মার্ট বোর্ড তো নাই, এই কারণে ভ্যালুও নাই। দেখেন এবার হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল যোগ, হেক্সাডেসিমেল যোগ which is very important। দেখেন এ বি সি, হ্যাঁ 1 2 3 এ বি সি 3 4 এ বি সি, এক যোগ দিয়ে আপনার আমি পুরাটা বুঝাই দিব, আপনার এরপরে আর টাচই করতে হবে না এগুলা, ঠিক আছে। আচ্ছা আমি জানি কি এর ভ্যালু কত 10, বি এর ভ্যালু কত 11, সি এর ভ্যালু কত 12, ডি এর ভ্যালু কত 13, ই এর ভ্যালু কত 14, এফ এর ভ্যালু 15। এতটুকু জানা থাকলেই হবে, আর কিছু লাগবে না। দেখেন সি এর ভ্যালু কত 12, 12 আর 3 কত, 12 আর 3 কত 15, 15 আর সি এর ভ্যালু কত 12, 15 আর 12 কত 27। ভুল হইতে পারে আমার ক্যালকুলেশনে। 27 আর 10 কত 37, 37 আর 12 কত 49, 37 আর 12 হ্যাঁ 49, 49 আমার এই সবগুলোর যোগফল। আমি কত বাদ দিব 16 বাদ দিব না, 16 দুগুণে 32 বাদ দিব না, 3 16 48 বাদ দিব হ্যাঁ, আর তো বাড়া যায় না। তাহলে কত থাকে 3 16 48, 3 থাকবে হাতে, মনে রাখবেন কিন্তু এই জায়গাটা যদি বুঝতে পারেন ভাই কেউ আটকে যেতে পারবে না। 1 থাকে তাহলে 1 হলো, তাহলে 3 আপনার হাতে কত থাকে 3। তাহলে দেখেন বি মানে কত 11, 11 আর 2 কত 13, 13 আর 11 কত 24, 24 আর 4 কত 28, 28 আর 11 কত 28 আর 11 হচ্ছে 39। হ্যাঁ এই 39 আর 3 হাতের 3, 39 আর হাতের 3 কত 42। কত বাদ দিবেন তাহলে 16 কে 16 বাদ দিবেন না, 16 দুগুণে 32 বাদ দিবেন না, 3 16 48 বাদ দিবেন না, এটা তো পারতেনই না কারণ 48 এর বেশি হয়ে যায়। তাহলে 16 দুগুণে 32, হাতে কত থাকে 2, তাহলে কত থাকে হাতে 10। কিন্তু 10 কে কি আমরা 10 বলতে পারি? জি না। 10 কে কি বলতে পারি? এ বলতে পারি। তাহলে আমি এখানে লিখবো এ, হাতে কত থাকে 2, কিন্তু এগুলো আগে যোগ করে নিই। এ মানে 10, এ মানে 10, এ মানে 10, 3 10 এ 30, 30 আর 3 কত 33 আর 1 কত 4, 4 আর হাতের 2 30 34 আর কি, 34 আর 2 কত 36, 36 থেকে কত বাদ দিব 16 দুগুণে 32 বাদ দিব, হাতে কত থাকে 2, কারণ 16 দুইবার গুণ দেওয়া হয়েছে। ওকে তাহলে 4 থাকে, যে 4 হাতে কত 2, সামনে কিছু আছে নাই, তাহলে 2 বুঝা গেছে। তাহলে আনসার কত 24A1। ভাই এটা যদি ভালো করে বুঝে থাকেন তাহলে আপনার হেক্সাডেসিমেল যোগে কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে। তো একটা হোমওয়ার্ক দিয়ে দিই দাঁড়ান। হেক্সাডেসিমেল যোগের হোমওয়ার্কটা হবে এরকম এ বি সি ডি বি সি ডি এ ডি বি এ বি, আরেকটা দিয়ে দিই এ এ এ সি। এই হেক্সাডেসিমেল যোগ করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অক্টাল যোগ হচ্ছে দিয়ে দিলাম 777 707 606 201 256 777। এইগুলা যদি অক্টাল যোগ করে আমার দিতে পারেন কমেন্ট সেকশনে, দেখবেন আপনার লাভ হবে আমার না, ঠিক আছে। আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে পুরা অক্টাল যোগ আর হেক্সাডেসিমেল যোগ। এমসিকিউ তে বারবার আসে, একটা কোশ্চেন তো বারবার আসে যে দাদা থেকে বাবা বিয়োগ করলে কত হয়, দাদা থেকে বাবা বিয়োগ করলে কত হয়, দাদা থেকে বাবা যোগ করলে কত হয়। বিয়োগ করলে একদম ইজি, এ থেকে এবার দিলে 0, ডি থেকে বি বাদ দিবেন, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু 13, 13 থেকে বি এর ভ্যালু কত 11, তাহলে 13 থেকে 11 বাদ দিলে কত হয় 2, এ থেকে এবার দিলে 0, ডি থেকে মানে সরি 13 থেকে 11 বাদ দিলে 2, 2020, দাদা থেকে বাবা বাদ দিলে কত হয়, দাদা বাবা যোগ করলে কত হয়, এটা আপনারা আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই হচ্ছে আপনার অক্টাল যোগ এবং হেক্সাডেসিমেল যোগ। আচ্ছা এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিকসটা, মানে সবচেয়ে বেশিবার যেই পরীক্ষায় আসে সেটা করব, দুইয়ের পরিপূরকের মাধ্যমে কাজ করা। হ্যাঁ তো ধরেন আপনাকে বলা হয়েছে 23 থেকে 13 বিয়োগ করো, দুইয়ের পরিপূরকের মাধ্যমে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে 23 থেকে 13 বিয়োগ করো দুইয়ের পরিপূরকের মাধ্যমে। তো আমি জিনিসটা একটু সলভ করব। হ্যাঁ মনে রাখবেন দুইয়ের পরিপূরকের মানে হচ্ছে একের পরিপূরক যোগ এক, একের পরিপূরক মানে হচ্ছে উল্টানো। আমি আর কিছু বলবো না, করে দেখাচ্ছি। 23 থেকে 13 বিয়োগ করো, আর এর ভাষাই হচ্ছে বাইনারি, এর ভাষা হচ্ছে বাইনারি। আর দুইয়ের পরিপূরকের কাজ হচ্ছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা।
এই কথাটা মাথায় রাখতে হবে, বাইনারির মাধ্যমে করব আর বিয়োগের কাজ যোগের মাধ্যমে করব, ঠিক আছে? যেমন 23 থেকে আপনাকে 13 বাদ দিতে বলছে, আপনি জাস্ট কি করবেন, 23 থেকে 13 বিয়োগ, হ্যাঁ আপনি কি করবেন, 23 থেকে 13 বাদ দিয়ে 10 করে ফেলবেন না। এটার সিস্টেমটা হচ্ছে এরকম, 23 এর সাথে আপনি -13 মান যোগ করবেন, 23 এর সাথে যোগ করবেন কার মান, -13 মান, অর্থাৎ বিয়োগই করবেন। আলটিমেট রেজাল্টটা কিন্তু 10ই, কিন্তু বাইনারির মাধ্যমে করবেন আর আলটিমেট রেজাল্ট সেম আসবে, কিন্তু বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করবেন। এই হচ্ছে দুইয়ের পরিপূরকের কাজ। যেমন আপনাকে পরীক্ষা হলে বলবে দুইটা সংখ্যা দিয়া যে এদের পার্থক্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে করো, আর পার্থক্য মানে বিয়োগ, হ্যাঁ দুইয়ের পরিপূরকের মাধ্যমে আপনাকে এটা করতে হবে। তো আমি করি, ফার্স্টে আপনাকে 23 এর বাইনারি মান বের করতে হবে। 23 এর বাইনারি মান কিভাবে বের করব, হ্যাঁ আপনি ক্যালকুলেটর করতে পারেন, সমস্যা নেই। 11 দুগুণে 22 হাতে কত 1, হ্যাঁ 5 দুগুণে 10 হাতে কত 1, 2 দুগুণে 4 হাতে কত 1, 2 1 কে 2 হাতে কত 0, 2 0 কে 0 হাতে কত 1, অর্থাৎ 23 যেখানে দশমিকে বাইনারিতে হবে 10311, এটা হচ্ছে বাইনারি ভ্যালু, এটা হচ্ছে 23 এর বাইনারি ভ্যালু। 23 এর বাইনারি ভ্যালু কিন্তু 2 এর পরিপূরক লাগবে না। 2 এর পরিপূরক কখন লাগবে ভাইয়া, যখন কারো মাইনাস থাকবে, যার মাইনাস থাকবে তার 2 এর পরিপূরক লাগবে। এখন 2 এর পরিপূরক কেন বের করে, কারণ মাইনাস এখন পর্যন্ত যে দশমিক থেকে বাইনারি বের করছেন, সব জায়গায় বলছি 123 দশমিক এটা বের করেন, কখনো বলছি -123 এর বাইনারি ভ্যালু বের করেন না। আসলে -113 এর বাইনারি ভ্যালু বের করা যায় না, ডিরেক্টলি ইনডিরেক্টলি বের করতে হয়। অর্থাৎ -13 এর বাইনারি মান বের করতে গেলে আপনাকে শুধু 13 এর বাইনারি মানটাকে বের করতে হবে। 2 কত 6 দুগুণে 12 হাতে কত 1, আবার 2 দিয়ে 3 দুগুণে 6 হাতে কত 0, 2 1 কে 2 হাতে কত 1, 2 0 কে 0 হাতে কত 1, হ্যাঁ তাহলে আমি যদি বলি 13 এর বাইনারি মান কত, আপনি অনায়াসে বলে ফেলবেন 1101, এটা হচ্ছে আপনার বাইনারি ভ্যালু। কিন্তু আপনার তো -13 বাইনারি মান বের করবেন। এই যে এখন হচ্ছে 2 এর পরিপূরকের আসল কাজটা ভাইয়া, এখানে কিন্তু 2 এর পরিপূরকের কোনো কাজ নাই। কারণ কি, আপনি ভাই 23 এর বাইনারি মানটা এখানে লিখবেন, 23 এর বাইনারি মানটা এখানে লিখবেন +23, এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ আর আপনি কি করবেন, বিয়োগের কাজ যোগের মাধ্যমে না, তো 23 এর মান তো লিখে ফেলছেন, -13 এর বাইনারি মানটা এখানে লিখবেন, এইটাই আপনার উদ্দেশ্য। পরে এই দুইটার আপনি যোগ করে দিবেন, অর্থাৎ বিয়োগের কাজ যোগের মাধ্যমে করবেন। তো 23 এর বাইনারি মান তো আপনার কাছে আছেই 10311, 10311। এখন 8 বিট ছাড়া কাজ হয় না বাইনারিতে, তাহলে কয় বিট হইছে, 3 আর 2 5 বিট হইছে, আরো 3 বিট, 1 2 3, 8 বিট তো হয়ে গেছে। আপনার তো +23 মান হয়ে গেছে, কিন্তু আপনার তো -13 বাইনারি মান লাগবে। -13 বাইনারি মান তো আপনি বের করতে পারেন না, আপনি শুধু 13 মান 13 বাইনারি মান বের করতে পারেন। আপনি -13 বাইনারি মান যে করবেন, এটাই 2 এর পরিপূরক পদ্ধতি। কিভাবে দেখেন, 2 এর পরিপূরকের সূত্রটা আমি একটু লিখি। 2 এর পরিপূরক ইকুয়াল টু 1 এর পরিপূরক যোগ 1, 1 এর পরিপূরক যোগ 1, আর 1 এর পরিপূরক মানে উল্টানো, উল্টানো হচ্ছে আমার ভাষা, কিন্তু বইয়ের ভাষায় বলে পূরক করা আর কি, হ্যাঁ কিন্তু উল্টানো, উল্টাই দিবেন কিভাবে আমি একটু দেখাই। দেখেন 13 বাইনারি মান +13 বাইনারি মানটা কত, 1101, চারটা না আরো চারটা লাগবে, 1 2 3 4, 8 বিট। এখন আপনি -13 বাইনারি মান কিভাবে বের করবেন, 13 বাইনারি মানটা উল্টাই দিবেন, 1 থাকলে 0, 1 থাকলে 0, এটাকে বলা হয় উল্টানো, ঠিক আছে? 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 0 0 1 1 0 1 0, এই যে পরে চারটাও 0 চারটাও 1। এই হচ্ছে মানে 1 এর পরিপূরক, এটা হচ্ছে 1 এর পরিপূরক, অর্থাৎ 1 এর পরিপূরক সাইড দিয়ে লিখে দিলাম, হ্যাঁ আপনিও লিখে দিবেন 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এখন 1 এর পরিপূরকের সাথে আপনি 1 যোগ করবেন, 1 এর পরিপূরকের সাথে আপনি 1 যোগ করবেন। এখন অনেকে করে এই তিনটা যোগ করে না, এই যে যেটা উল্টাইলেন উল্টানো আর 1 যোগ করবেন, 0 আর 1 যোগ করলে কত হয় 1, আর কিছু আছে যোগের নাই, তাহলে যা আছে তাই 1 আছে 1 0 0 চারটা 1। এটা হচ্ছে আপনার -13 বাইনারি মান। এই যে 2 এর পরিপূরকের প্রসেসিং, 2 এর পরিপূরক কখন লাগবে ভাইয়া, যখন যার আগে মাইনাস চিহ্ন থাকবে, ঠিক আছে, তার 2 এর পরিপূরক লাগবে। এখানে যদি এরকম বলতো, ধরেন -23 থেকে 13 বিয়োগ করো, তাহলে জিনিসটা কি হতো, -23 থেকে বিয়োগ করো কত 13, অর্থাৎ 23 এর আগেও মাইনাস আছে 13 এর আগেও মাইনাস আছে, তাহলে 23 এর বাইনারি মান বের করে 23 কে আপনার 2 এর পরিপূরক করতে হইতো। 23 এর মানকে আপনি এইভাবে 8 বিটে সাজাবেন, 8 বিটে সাজানোর পরে উল্টাবেন, উল্টা 1 যোগ করবেন, যেটা পাবেন সেটা হচ্ছে -23 এর বাইনারি মান। তো দুইটা করে পরে -23 এর বাইনারি মান এখানে লিখবেন, -13 এর বাইনারি মান এখানে লিখবেন, দুইটা যোগ করে দিবেন।
ওইভাবে যদি বলতো, কিন্তু ওইভাবে তো বলে নাই, বলছে কিভাবে, এইভাবে। তাহলে -13 বাইনারি মানটা এখানে লিখে দেন, 1 2 3 4 5 6 7 8, তাহলে দুইটা 1 লাস্টে, দুইটা 0 1 2, সিরিয়াল বাই বাই সোজাসুজি লিখে নিলে কিন্তু বিয়োগ করতে বা যোগ করতে সমস্যা হবে। চারটা 1 1 2 3 4, সিরিয়াল বাই সিরিয়াল লিখবেন, ঠিক আছে। এবার জাস্ট যোগ করে দেন। ভাই আপনি তো তখন বিয়োগ করতে পারতেন না, বিয়োগের কাজটি যোগের মাধ্যমে করবেন। এই দেখেন এখন কি আপনি বিয়োগ করবেন? জি না, -13 বাইনারি মান পেয়ে গেছেন, তাহলে যোগ করে দিবেন। 1 আর 1 যোগ করলে কত হয়? 10। 1 আর 1 যোগ করলে কত হয়? 10। হাতের কত? 1। 1 1 আর হাতের 1, তিনটা 1 যোগ করলে কত হয়? 11। হাতের কত? 1। হাতের 1 আর এই 1 কত হয়? 10। শূন্যর তো ভ্যালু নেই, 10 এর কত? শূন্য। হাতে কত? 1। হাতের 1 আর এই 2 শূন্যর তো ভ্যালু নাই, তাই হাতের একটা বসে যাবে। এখন কিন্তু হাতে আর কিছু নাই। 1 আর 1 যোগ করলে কত হয়? 10। হাতে কত? 1। হাতের 1 আর এই 1 কত হয়? 10। 10 এর শূন্য। হাতের 1 এই 1, 10 এর শূন্য। হাতের 1 এই 1, 10 এর শূন্য। হাতের কত? 1। হাতের 1 সামনে কিছু আছে? নাই, তাহলে হাতের 1 সামনে বসে যাবে, ঠিক আছে। -13 থেকে -13 ইয়া করলে কত হয়, মানে যোগ করলে কত হয়? ভাই 10ই তো হয়, +10ই তো হয়। 23 থেকে 13 বাদ দেওয়া যেই কথা, আর 23 আর -13 যোগ করে একই তো কথা। ওইটা প্যারা নাই, প্যারা হলো এই পাঁচটা। দেখেন আনসার কত হবে? আনসার হবে নির্ণয়ের সমাধান। ভাই এই আনসারটা ভালো করে বুঝে নিয়েন, নাহলে কিন্তু পুরো পেজ খেয়ে যাবেন। হ্যাঁ, +10 দশমিকে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 নাম্বারটা কিন্তু শুনেন, রেজিস্টার কিন্তু 8 বিট থেকে ধরেন ইয়ে হলো, 8 বিট 16 বিট, হ্যাঁ 8 বিট 16 বিট 32 বিট। ভাই 9 বিট পেলে এবার কি এটাইলো, নবম বিটটা হচ্ছে অতিরিক্ত ক্যারি বিট, যা গ্রহণযোগ্য নয়। 9 নাম্বার বিটটা হচ্ছে অতিরিক্ত ক্যারি বিট, যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এই কথাটা লিখে নেবেন। হ্যাঁ, তাহলে 1 বাদ থাকলেও 1 কি বাদ, তাহলে আনসার কি? 4টা 0, 1 2 3 4, 4টা 0 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি ভ্যালু, ঠিক আছে। অনেকে করতে পারেন কি, আনসার লেখার সময় সামনে 4টা 0 তো ভ্যালু নাই, সামনে 4টা 0 আপনি কেটে দিলেন, তাও সমস্যা নাই, আনসার 1 0 1 0, ঠিক আছে। এই হচ্ছে 2 এর পরিপূরক করার নিয়ম। আই থিংক আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবার ধরেন আপনাকে বলছে -27 থেকে, হ্যাঁ, থেকে 13 বিয়োগ করো 2 এর পরিপূরকের মাধ্যমে। তাহলে কি করবেন আপনি? খাতায় করেন যে মাইনাস এই সলভ, হ্যাঁ আমি করে দিব না, জাস্ট আইডিয়া দিব। -27 থেকে বাদ দিবেন কত? 13। এবার কি ভাইয়া? -27 যোগ -13, এই হবে। তাহলে 27 এর বাইনারি মান বের করবেন। হ্যাঁ, 27 এর বাইনারি মান বের করে আপনি 8 বিটে সাজাবেন, উল্টাবেন, এক যোগ করবেন, তাহলে -27 এর বাইনারি মানটা পেয়ে যাবেন। ওই কিনারে দেয়া বা কোনো জায়গায় দেয়া -27 এর ভ্যালুটা লিখে দিলেন। আবার 13 এর বাইনারি মান বের করবেন, তাকে 8 বিটে সাজাবেন, উল্টাবেন, এক যোগ করবেন, তাহলে -13 এর বাইনারি মানটা আপনি পেয়ে যাবেন। পেয়ে এইখানে এসে -13 বাইনারি মানটা লিখবেন, তারপর যোগ করে দিবেন, যেটা হবে সেটাই আনসার, ঠিক আছে। এই হচ্ছে -27 থেকে 13 বিয়োগ করার পদ্ধতি। কিন্তু ধরেন আপনাকে বলল যে 27 থেকে -13 বিয়োগ করো 2 এর পরিপূরকের মাধ্যমে। তাহলে এবার দেখেন এই পেজটা বুঝে নিয়েন। 27 থেকে বিয়োগ করবেন, কত বিয়োগ করবেন? -13, হ্যাঁ 2 এর পরিপূরকের মাধ্যমে। এখন এটা করে দেখেন তো, 27 -7 থেকে +13। এখন অনেকে করে এই জায়গায় 2 এর পরিপূরক করে না ভাই, 27 এর আগে আর মাইনাস নাই, 13 এর আগেও মাইনাস নাই, তাহলে এটা 2 এর পরিপূরক হবে না। 27 এর বাইনারি মান বের করবেন, 8 বিটে লিখবেন, 13 এর বাইনারি মান লিখবেন, 8 বিটে লিখবেন, যোগ করে দিবেন, যেটা হবে সেটাই আনসার। 27 আর 13 যোগ করলে কত হয়? 40, ওটাই আনসার। মানে 40 তার আনসার না, এটা এই পার্ট ইম্পর্টেন্ট না, বাইনারি মান যেটা আসবে ওইটাই আনসার। অর্থাৎ এই ক্ষেত্রে 2 এর পরিপূরক লাগবে না। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা কিছু হট কোশ্চেন বলবো এই চ্যাপ্টারের। যেমন বলে খ নাম্বারে বলে যে 1 + 1 = 10 কখন হয়, আর 1 + 1 = 1 কখন হয় ব্যাখ্যা করো। এবং এত মানে এইভাবে লিখবে, এত এবং এত ব্যাখ্যা করো। তো বলবেন কি, জাস্ট এক লাইন বলবেন 1 + 1 = 10 হয় বাইনারি যোগে, 1 + 1 = 1 হয় বুলিয়ান অ্যালজেব্রায়। বুলিয়ান অ্যালজেব্রা কি আমরা 3.2 এর একটা ভিডিও দিলে বুঝতে পারবেন। আপাতত এই লাইনটা লিখলে 2 এ 2 পাবেন, কেউ আটকাতে পারবে না। বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 = 1 হবে, আর বাইনারি যোগে 1 + 1 = 10 হবে। এবার আসেন 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে কি বলবেন? যে সংখ্যা পদ্ধতি থেকে
যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 4 পর্যন্ত ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। আপনাকে যদি বলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, আপনি বলেন যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 2 পর্যন্ত ব্যবহার করা হয় তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। আপনাকে যদি বলা হয় 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বলবেন যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 8 পর্যন্ত ব্যবহার করা হয় ডিজিট তাকে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 8 পর্যন্ত ব্যবহার করে তাকে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। এটা হচ্ছে খ নাম্বারে দিলে 2 পেয়ে যাবেন। এবার বিসিডি কোড কি, বাইনারি কোডের ডেসিমেল, এটা হচ্ছে এটার পূর্ণরূপ। বিসিডি কোডটা নিয়ে আমি একটু কথা বলি। যেমন আপনাকে যদি বলে যে ধরেন এত এর বিসিডি কোড বের করো, 27 এর দশমিকে আছে এটার বিসিডি কোড বের করো। ভাই বিসিডি কোড মানে 4 বিটের কোড, তাহলে 2 রে 4 বিটে করবেন, 7 রে 4 বিটে করবেন, ম্যাথ শেষ। 2 মানে কি এটা বলেন। 2 মানে হচ্ছে 10, কারণ 1 মানে তো 1, 2 মানে 10, আর 7 মানে কি 3টা 1 বলছিলাম। 4 বিট করতে হবে ভাই, সামনে একটা শূন্য দিয়ে দেন, সামনে দুইটা শূন্য দিয়ে দেন, শেষ। তাহলে বিসিডি কোড কত হবে, এটার আনসার 00100111, এটা হচ্ছে বিসিডি কোড। অনেকে আমারে বলে বিসিডি আর বাইনারি কি তাহলে সেম নাকি? না ভাইয়া, বিসিডি আর বাইনারি সেম না। কেন সেম না খেয়াল করেন। আমি যদি এর বাইনারি মান বের করতাম তাহলে তো ফার্স্ট কথা হচ্ছে 27 এর বাইনারি মান এটা আসতো না জীবনেও, ঠিক আছে। কিন্তু 27 এর বাইনারি মান একটু দেখাই। 27 এর বাইনারি মান কত হবে, 2 দিয়া 13 দুগুণে 26 1, 2 দিয়া 6 দুগুণে 12 1, 2 দিয়া 3 দুগুণে 6 1, না 0, হ্যাঁ 2 1 কে 2 1, 2 0 কে 0 1, কত আসছে 11011। দেখেন 100100111, আর এটা কত আসছে 11011। এটা হচ্ছে এটার বাইনারি মান। ভাই বাইনারি মান আর বিসিডি কোড কি সেম হইলো এই 27 এর? তাহলে 27 এর বাইনারি ও বিসিডি কোড এক নয়। এটা কিন্তু খ নাম্বার প্রশ্নে ভাই অনেকবার আসে। তো আপনি কিন্তু দিয়ে দিবেন যে 27 এর বাইনারি মান হয় এরকম, ক্যালকুলেটর বের করে ফেলবেন, আর বিসিডি কোডের মানে যে মুখে মুখে হিসাব করে বলবেন এরকম। সুতরাং 27 এর বাইনারি ও বিসিডি কোড এক নয়, জাস্ট 1-2 লাইনে লেখা দিবেন। হ্যাঁ, তো বুঝছেন তো, বাইনারি আর বিসিডি কোড এক নয়। আর বাইনারিতে ধরেন কোনো কিছুর মান বেরোছে এরকম 0101, তো সামনের জিরো কিন্তু আমি বাদ দিতে পারি, কিন্তু বিসিডি কোডের ক্ষেত্রে এই সামনের জিরো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা কোড। কোডের ক্ষেত্রে সামনের কোনো ডিজিট আপনি বাদ দিতে পারবেন না। তবে বিসিডি কোড ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা এই কোশ্চেনের পূর্ণরূপগুলো পড়ে নেবেন। আজকি এর পূর্ণরূপ কি, ই বি সি ডি আই সি এর পূর্ণরূপ কি, এগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, ইউনিকোড কোথায় ব্যবহার করা হয়, ইউনিকোড জিনিসটা কি, হ্যাঁ ইউনি মানে কি, হ্যাঁ এটা বুঝে নেবেন, পড়ে নেবেন। ইএমসিকিউ তে আসতে পারে। রেজিস্টার কাকে বলে, এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এগুলো আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা এফ এর পরবর্তী মান কত, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর পরীক্ষা আসবে। এফ এর পরবর্তী মান হচ্ছে ভাইয়া 10। কেন, আমি ব্যাখ্যাটা ভিডিওতে দিয়ে দিছি, একটু দেখে নেবেন। যে আপনার ভাষায় 9 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, তো ওটার কত 10। ভাই বাইনারিতে সর্বোচ্চ ভাষা কত 1, তো একের পরবর্তী সংখ্যা কত হবে 10 বাইনারিতে। ভাই অক্টালে সর্বোচ্চ ভ্যালু কত 7, তাহলে অক্টালে 7 এর পরবর্তী ভ্যালু কত 10। ভাই তাহলে হেক্সাডেসিমালে সর্বোচ্চ ভ্যালু কত এফ, এফ এর পরবর্তী কত হবে 10। বুঝতে পারছেন? ইএফ এর পরবর্তী মান কত? ভাই ইএফ এর পরবর্তী মানটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে যদি বলি আমি আপনার 7-9 এর পরবর্তী সংখ্যা কত আপনার ভাষায় দশমিকে, 9 এর পরে আর কোন ডিজিট আছে নাই, তাহলে ওটা সর্বনিম্ন বাড়ায় দিবেন এবং সামনে 1 যোগ করে দিবেন। আপনি 80 লেখেন না, লেখেন তো। আপনি যদি বলে আপনার ভাষায় 69 এর পরে কত বলবেন, এটা 9 এর পরে 0 আর আগে হিসাব করবে কত 770। এবার আসেন আপনারা যদি বলি ইএফ এর পরবর্তী ভ্যালু কত, তাহলে এফ এর পরবর্তী ভ্যালু কত নাই তো ভাই, তাহলে কত আসবে একদম সর্বনিম্ন তো চলে আসবে 0, আর সামনের ঘরে 1 যোগ, ই এর সাথে 1 যোগ করলে কত হবে এফ। ই এর পরবর্তী ভ্যালু 1 যোগ করা মানে পরবর্তী ভ্যালু, সাথে সাথে 1 যোগ করা মানে কি 7 এর পরবর্তী ভ্যালু 8, তাহলে ই এর সাথে 1 যোগ করলে এফ। তাহলে ই এফ এর পরবর্তী ভ্যালু f0, f0 এর পরবর্তী ভ্যালু কত f1, f1 এর পরবর্তী ভ্যালু কত f2। আমি যদি বলি এফ এফ এর পরবর্তী ভ্যালু কত, দেখেন দুইটাই কিন্তু সর্বোচ্চ, এফ এর পরবর্তীতে যাইতে হবে, তাহলে কি এফ এর পরে আর কিছু আছে নাই, 0 দিয়ে দেন, সামনের ঘরে কত দিয়ে দেন 1 দিয়ে দেন, 1 আর 1 যোগ করলে কত হবে 0 দিয়ে দেন, সামনে 1 চলে আসবে 100। ডাবল এফ এর পরবর্তী ভ্যালু 100। আমি যদি বলি ই এফ এফ এর পরবর্তী ভ্যালু কত, এফ এর কারণে কত আসবে পরবর্তী ভ্যালু 10, 0 হাতের 1 এখানে যোগ হবে, এফ এর পরবর্তী 10 হাতের 1 ইতে আসবে, ই আর 1 যোগ করলে কত হয় এফ, এফ 000 হবে ই ডাবল এফ এর পরবর্তী মান। ই জিরো এর পূর্ববর্তী মান কত, এগুলো কিন্তু হট কোশ্চেন। ই জিরো এর পূর্ববর্তী মানটা দেখেন, জিরোর পূর্ববর্তী ভাই কি, জিরোর পরবর্তী হলে আমি 1 দিতাম, কিন্তু জিরোর পূর্ববর্তী কি একদম মিনিমাম থেকে ম্যাক্সিমামে চলে যাবে, অর্থাৎ 9 আসবে, আসবে আসবে। এখন ই জিরো, তাহলে ওই যে 1টা
সামনে এসে ই এর আগে চলে আসবে, তাহলে ই এর আগের ভ্যালু কত, মাইনাসটা ই এর সাথে হবে, তাহলে D9। আমি যদি বলি 90 এর পূর্ববর্তী ভ্যালু কত, আপনি আপনার ভাষায় বোঝেন 90 এর পূর্ববর্তীতে আপনার ভ্যালু কি, জিরোর কারণে আপনি সর্বোচ্চতে চলে আসবেন, আর মাইনাসটা কোন জায়গায় দিয়ে দিবেন, এই জায়গায়, 9 তে একবার দিলে কত হয় 8, 89 না, ওই রকম। তাহলে ই জিরোর পূর্ববর্তী, আমি যদি বলি F0 পূর্ববর্তী ভ্যালু কত, পূর্ববর্তী, ওরে দেখাই দেন মুইছা নেই, হ্যাঁ দেখেন C0 এর পূর্ববর্তী ভ্যালু কত, পূর্ববর্তী, তাহলে জিরোর একবার দিলে কত, ওই সর্বোচ্চ চলে যাবে, এর আগের ঘর কত 9, কিন্তু ওই যে সামনে এখানে এসে -1টা খাবে, C-1 মানে কত, D9 হচ্ছে C0 এর পূর্ববর্তী ভ্যালু। আরেকটা হট কোশ্চেন বলে দিই, এটা আপনাদের কলেজ পরীক্ষায় মাস্ট থাকবে, 1,8, মানে এটা হেক্সাডেসিমাল একটা ধারা আর কি, হ্যাঁ 8 আর ইয়ে কত হয় 7, এটার সাথে 7 যোগ করলে কত হয়, এখানে ধরেন আছে F, কি আছে F, খুব ভালো করে খেয়াল করবেন, 8 আর F এর পার্থক্য কত, 7, কিভাবে, F এর ভ্যালু কত 15 না, বলবে ধারাটির পরবর্তী মান কত, ভাই এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বলবে ধারাটির পরবর্তী মান কত, দেখেন 1 এর সাথে 8 এর পার্থক্য কত 7, এটা কিন্তু থাকবে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, এটাও থাকবে না, তাহলে 1 আর 8 এর মাঝখানে পার্থক্য কত 7, 8 আর F এর কত 7, কিভাবে, এটা 15, 15 আর 8 এর পার্থক্য কত 7, তার মানে এরপরে আনসার যেটা হবে সেটার সাথে তার পার্থক্য হবে 7, কত হবে 7। এখন আপনি এটা হাতে যদি ক্যালকুলেট করেন তাহলে এক হিসাব, ধরেন হাতে যদি ক্যালকুলেট করেন যে F এর পরবর্তী 7 ঘর যাবে, আঙ্গুলে 7 ঘর ধরেন, F এর পরবর্তী ভ্যালু কত 10 বলছিলাম, কিন্তু 10, 11, 12, 13, 14, 15, 16, তার মানে এখানে হবে 7 ঘর গেলে 16, কিন্তু আপনি এটা হাতে হিসাব করতে চাইতেছেন না, তখন দেখেন আপনার দুইটা পদ্ধতি শিখাই দিই, যে 8 আর 7 যোগ করলে কত হয় 15, 15 কিন্তু ভাইয়া দশমিক ভ্যালু, এখন দশমিক ভ্যালু কি এখানে গ্রান্টেড হবে, জি না, এটা হেক্সাডেসিমাল কাহিনী, 1 আর 8 পর্যন্ত আপনি দশমিক ছিলেন, কিন্তু এটা হওয়ার পরে বুঝলেন যে এই পুরাটা হলো একটা হেক্সাডেসিমাল কাহিনী, তাহলে 15 বসাতে পারবেন না, তাহলে 8 আর 7 যোগ করলে 15, কিন্তু আনসারে কি 15 পাইতে পারবেন না, এফ, তো দেখেন 15 আর 7 যোগ করলে কত হয় ভাইয়া 22, 22 কি ভাইয়া আনসার, জি না, 22 হচ্ছে দশমিক ভ্যালু, দশমিক থেকে আপনি কিসে নেবেন হেক্সাডেসিমাল, তো 22 কে হেক্সাডেসিমালে কেমনে নেয় ভাই, 16 দিয়া ভাগ করে না, 16 একে 16 কত থাকে 6, আবার 16 শূন্য কে শূন্য, কত বেশি 1, নিচে থেকে উপরের দিকে, তাহলে 22 যেটা দশমিকে হেক্সাডেসিমালে সেটাকে আমরা বলতে পারি 16, হেক্সাডেসিমাল বলতে পারি আমরা 16, হেক্সাডেসিমালে 16, তাহলে এর আনসারটা কি হবে 16। একটু আগে যখন আমি হাতে হিসাব করে দেখালাম তখন বললাম না 7 ঘর সামনে নিলে সেটা 16 হয়ে যায়, এভাবেও আপনি করতে পারেন। এই হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি, এগুলা পড়ে গেলে পরীক্ষার হলে আপনারা কেউ আটকাইতে পারবে না, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করতেছি।